আজকে আমাদের ক্লাস নাম্বার 6 এডিটিং বেসিক অ্যান্ড ইফেক্ট কন্ট্রোল। এগুলো আমরা শিখবো আজকে। কন্ট্রোল প্যানেল, অ্যাপ্লাই ইফেক্টস, কি ফ্রেম ডিটেলস, ওয়ার্প স্টেবিলাইজার, মোশন আর ওপাসিটি। এরপরে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে মেক এ ভিডিও উইথ ইফেক্টস, স্টেবিলাইজ শট, মোশন, পিকচার। ওকে, ঠিক আছে। আমরা ফার্স্ট আলোচনায় ঢুকি। কন্ট্রোল প্যানেল। আমরা উইন্ডোজে যাব, একটু নিচের দিকে আসব, দেখব এডিট টু ট্যাপের নিচে ইফেক্ট কন্ট্রোল। এটাই হচ্ছে কন্ট্রোল প্যানেল। মানে আমরা ধরেন আমরা যখন এই ভিডিওটা নিব, ধরেন এই যে এই ভিডিওটা নিলাম, সরি, এই ভিডিওটা আমরা এখানে আনলাম। এখন আমরা কন্ট্রোল প্যানেলে যাব। এখন এই কন্ট্রোল প্যানেলটা তখনই কাজ করবে যখন এই কন্ট্রোল প্যানেলটা তখনই কাজ করবে যখন আমার এখানে ভিডিও সিলেক্ট করা থাকবে। আমি যদি এখন এই সাইডে নিয়ে আসার পরে যদি এখানে ক্লিক করি, তাহলে আমার কন্ট্রোল প্যানেলটা চলে যাবে। কিন্তু যখনই আমরা এটাকে ভিডিওর উপর নিয়ে আসব, তখনই আমাদের কন্ট্রোল প্যানেলটা এখানে শো করবে। কন্ট্রোল প্যানেলটা শো করবে মানে কি, যে এই কন্ট্রোল প্যানেলটা হচ্ছে আমার এই ভিডিওর কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, মানে হলো আমার এখানে ভিডিও ফুটেজ থাকুক বা পিকচার থাকুক, ধরেন এই পিকচারটা নিয়ে আসলাম, এই পিকচারটা থাকুক, হ্যাঁ, যেটাই থাকুক না কেন, এইগুলো হচ্ছে কি আমার মানে এখানে শো করবে। আচ্ছা, যাই হোক, এখন আমার এইখানে পিকচারটা আসুক আর আর মনে করেন যে ভিডিও, মানে পিকচার থাকুক আর ভিডিও থাকুক, আমি যখনই মানে আমার এই যে ইয়েটা আপনার কি বলে এটা প্লে হেডটা, যখনই আমি এই ভিডিও কিংবা পিকচারের উপর নিব, তখনই আমার কন্ট্রোল প্যানেলটা শো করবে। যখন মনে করেন যে কন্ট্রোল প্যানেল আমার এখানে কোনো ভিডিও নেই, টাইম লাইনে যদি আমার এরকম খালি থাকে, তাহলে আমার কন্ট্রোল প্যানেলটা শো করবে না। কিন্তু আমি যখনই পিকচারে যাব, এটা হচ্ছে কি, এটা শো করতেছে আমার পিকচারের কন্ট্রোল প্যানেলটা। তারপরে যদি ভিডিওতে যাই, তাহলে আমার এটা শো করতেছে ভিডিওর কন্ট্রোল প্যানেলটা। ওকে, তাহলে এখন আমরা কন্ট্রোল প্যানেলে কি কি আছে, কি কি কাজ করতে পারবো, আমরা এখন সেটা জানবো। এখন ধরেন এখানে ফার্স্ট আছে মোশন। মোশনে কি আছে? মোশন হচ্ছে প্রিমিয়ার প্রো আপনাকে মোশন নামের একটা অপশন দিছে। এখানের মধ্যে মোশনের ভিতরে আছে পজিশন, স্কেল। হ্যাঁ, স্কেল দিয়ে আমরা কি করতে পারবো, এই যে বড় ছোট করতে পারবো। এই যে আমাদের এই ভিডিওটা বলেন বা ফুটেজটা বলেন, আমরা বড় ছোট করতে পারবো। এটা হচ্ছে স্কেল। স্কেল মানে তো আমরা তো বুঝি যে স্কেল 1 ইঞ্চি থেকে 12 ইঞ্চি বা 20 ইঞ্চি, এইভাবে আমরা স্কেল মাপি বা আমরা একটা জিনিস মানে মাপঝোপ করি। হ্যাঁ, তো এই স্কেল মানে হচ্ছে এই জিনিসটাই ছোট এবং বড় করা। এটা হচ্ছে স্কেল। আচ্ছা, আমরা যদি এখানে 100 দেই, তাহলে এই ভিডিওটার 100% স্কেল দেখাবে। এটা হচ্ছে এই ভিডিওটার 100% স্কেল। এখন যদি আমরা এটাকে যদি আমরা মনে করেন যে 50% দেই, তাহলে 50% স্কেল শো করবে। এটা হচ্ছে এটার 50% স্কেল। ওকে, তাহলে ঠিক সেম ভাবে আমরা যদি এটার ধরেন যে এটা যদি 100% স্কেল করি, তাহলে এটা হচ্ছে আমার 100% স্কেল। আর যদি এটাকে আমরা এইভাবে ধরে যদি আমরা 50% করি, তাহলে আসবে এটা 50% স্কেল। এখন আমরা এটাকে এইভাবে দুই ভাবেই বাড়াতে পারি। একটা হচ্ছে আমরা নাম্বার লিখে বাড়াতে পারি, যেটা নাকি খুবই ভেজাল টাইপের একটা কাজ। আমরা সহজে করতে পারি কি, আমরা আমাদের মাউসটাকে ধরেন এই যে এই 50টা আছে, এটার উপরে মাউসের লেফট লেফট বাটনটা ক্লিক করব, ক্লিক করে ধরে রাখবো। হ্যাঁ, তারপরে ডান পাশে ড্র্যাগ করব। এই যে ডান পাশে ড্র্যাগ করলে হবে কি, আমার এই মনিটরের আপনার প্রোগ্রাম মনিটরের যে দেখেন যে ছবিটা আছে, এটা বড় হচ্ছে। আর যদি আমি বাম পাশে ড্র্যাগ করি, তাহলে সেটা ছোট হবে। হ্যাঁ, আমরা এভাবে করে স্কেল বড় ছোট করতে পারি। আচ্ছা, ওকে। এরপরে উপরে দেখেন
পজিশন আছে। পজিশন মানেটা কি? পজিশন মানে হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার ভিডিও। এটা হচ্ছে আমার ভিডিও। এটা হলো আমার ভিডিও। এখন আমি এই ভিডিওটা মনে করেন এই ভিডিওটাকে আমি বাম পাশে নেব অথবা ডান পাশে নেব। তাহলে হবে কি দেখেন পজিশনের এই লেখাটার পাশে দেখেন একটা সংখ্যা আছে 960, মানে মনে করেন যে এই 960 নাম্বার পজিশনে আছে, মানে তার পজিশনটা এইভাবে হচ্ছে 960। এখন যে পজিশনটা আছে এইটার পজিশনটার পরিমাপ হচ্ছে 960 এবং মানে 960টা হচ্ছে এইভাবে ভাবে, মানে এই যে আড়াআড়ি ভাবে, হ্যাঁ, আর লম্বালম্বি ভাবে আছে 540 সাইজ, হ্যাঁ, পজিশন সাইজ। তাহলে এখন যদি আমি ধরেন এই 960 কে ওই যে আবার বললাম না যে মাউসের কি বলে এটাকে লেফট বাটন ক্লিক করে আমি যদি এটাকে ডান পাশে ড্র্যাগ করি তাহলে দেখেন আমার এই ফুটেজটা ডান পাশে চলে যাচ্ছে, হ্যাঁ। আর যদি দেখেন আবার বাম পাশে ড্র্যাগ করি দেখেন আমার ফুটেজটা বাম পাশে চলে আসতেছে, হ্যাঁ। এটা কিন্তু ইজি প্রসেস। দেখেন আমার কিন্তু মাউসে ধরা আছে, আমার লেফট বাটনে মাউসে কিন্তু ক্লিক করে ধরা আছে, আমি কিন্তু ছাড়ি নাই। আমি যদি ছাড়ি এ দেখেন ছেড়ে দিছি, সে এখানেই থাকবে। এখন আপনি হাজার ইয়ে করলেও আপনি নাড়তে পারবেন না, হ্যাঁ। এখন আপনি আবার পজিশনে যান, দেখেন পজিশনে গেলে আপনি যদি পজিশনটা ক্লিক করেন, পজিশন লেখাটার উপর ক্লিক করেন তাহলে দেখেন যে এটার একটা চারকোনা বর্ডার দেখা যাচ্ছে। এটারে ধরে আপনি এভাবে করতে পারেন। এই দেখেন আপনি যখন এই যে এইভাবে করে এইটার বর্ডারটা ধরে যখন উপর নিচ করবেন দেখেন এই যে মানটা উপর নিচের যে মানটা, হ্যাঁ, এটা কিন্তু কম বেশি হচ্ছে। দেখেন দেখেন বুঝছেন, মানে এটাও পাশাপাশি যেটা এটাও কম বেশি হচ্ছে, ওপর নিচে যেটা এটাও কম বেশি হচ্ছে। আচ্ছা উপর নিচেটা বলা হয় না, এটাও একটু বলি। আর এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে ওপরে আর নিচে নেয়ার পজিশন, হ্যাঁ। এটা হচ্ছে ডানে এবং বামে নেয়ার পজিশন, আর এটা হচ্ছে উপরে আর নিচে নেয়ার পজিশন। এখন আমি যদি এটাকে এভাবে ধরি, ধরেন মাউসে ক্লিক করলাম, হ্যাঁ, লেফট বাটন ক্লিক করে এই যে ড্র্যাগ করতেছি, দেখেন নিচের দিকে ড্র্যাগ করতেছি, এই যে দেখেন, হ্যাঁ, সে সংখ্যা বাড়তেছে। আবার দেখেন উপরের দিকে ড্র্যাগ করতেছি, দেখেন সে আবার উপরের দিকে ড্র্যাগ করতেছে, দেখেন সংখ্যা কমতেছে, এখন মাইনাসে চলে আসছে। মানে কি বুঝলাম যে নিচে দিলে প্লাস বাড়তে থাকবে, হ্যাঁ, আর উপরের দিকে মাইনাস হতে থাকবে। আচ্ছা আরেকটা জিনিস বুঝাই, দেখেন ধরেন এইটা আমার পিএনজি পিকচার, হ্যাঁ, পিএনজি ফাইল, এটা পিএনজি পিকচার, একটা ছবি। দেখেন এটাকে আমি ছোট করলাম, দেখেন ওই যে অনেকে আপনার ইউটিউবার বলেন বা যাই বলেন না, ওই যে একটা চ্যানেলের একটা লোগো থাকে না। আচ্ছা এটা বাদ দেই, আমাদের রুট প্ল্যানেটটা আনি। ধরেন এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে রুট প্ল্যানের লোগো, হ্যাঁ। এখন ধরেন এটাকে আমরা ছোট করব, এই যে দেখেন স্কেলটা ছোট করছি, এই যে স্কেলটা ছোট করে নিয়ে আসছি। স্কেলটা ছোট করে আনার পরে এখন কি করব আমরা, এই যে ডান পাশের যে কোণার নিচে অথবা ডান পাশের কোণার উপরে অথবা বাম পাশের কোণার উপরে, এই তিনটা জায়গায় মূলত দেয়, বাম পাশের নিচে কখনো দেয় না। সব সময় কেউ যদি দেয় এরকম চ্যানেলের মনোগ্রাম তাহলে হয় বাম পাশের উপরে দেয় কিংবা আহ, ডান পাশের উপরে বা ডান পাশের নিচে দেয়। আদর্শিক অর্থে আপনার ডান পাশের উপরে এবং ডান পাশের নিচে হচ্ছে বেস্ট। এখন ধরেন এই যে এইটাকে আমরা এখন এই ডান পাশের নিচের এই জায়গাটায় আনবো, হ্যাঁ। ধরেন যে এটা আমাদের ইউটিউব চ্যানেলের একটা ভিডিও, এখন এই জিনিসটা আমার যেন পরিচিতি থাকে এ কারণে আমি লোগোটা এখানে নিয়ে আসবো। তাহলে কিভাবে আনবো, এই দেখেন এই যে পজিশন আছে, পজিশনে আমরা এভাবে যাব, এই যে ডান পাশে নিয়ে আসছি। এখন এখন আপনারা বলেন আমি যদি ওই যে বললাম না যে আমি যদি এখন এই যে 50-60 করে এইভাবে করে বাড়াই, হ্যাঁ, এখন আমার কি এটা মুখস্থ আছে যে এই মাথা থেকে এই মাথা, মানে এই যে আমি যে পিকচারটা নিলাম, হুম, আমার মনে করেন আমি পিকচারটা নিছি এখানে আসছে, এখন আমি এটাকে ছোট করছি, হ্যাঁ। ছোট করার পরে আমি কি জানি যে আমার এই 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 ইয়ে থেকে, মানে আপনার আমার এই পজিশন থেকে এই পর্যন্ত যেতে কতটুকু আমার এখানে পজিশন নেওয়া লাগবে বা মাইনাস করা লাগবে বা প্লাস করা লাগবে, আমি জানি, আমার মুখস্থ আছে। এজন্যই বলছি যে ওইভাবে করার কোনো দরকার নাই। ধরেন এইভাবে লিখলাম, এইভাবে করার কোনো দরকার নাই। আপনি জাস্ট এভাবে ধরবেন মাউসটাকে, লেফট বাটন ক্লিক করে এটা ড্র্যাগ করে একদম ডানে নিয়ে আসবেন। ডানে নিয়ে আসার পর এরপরে করব কি, আমরা এখন পাশে আড়াআড়ি ভাবে নিয়ে আসছি, এখন আমরা উপর নিচে করব। তাহলে আমরা এখন এটা ছেড়ে দিয়ে এখন এটাতে ধরবো, এই যে 540 যে আছে
এখানে ধরবো। এখন এটাকে ধরলাম, দেখেন আমি কিন্তু লেফট বাটনে ক্লিক করে রাখছি, আমি কিন্তু ছাড়ি নাই। এখন লেফট বাটনে ক্লিক করে এখন এটাকে নিচে নামাতে থাকবো, এই নিচে নামালাম, এইখানে নামানোর পরে ব্যাস আমার কাহিনী শেষ, আমি ছেড়ে দিলাম। দেখেন আমার এখন চ্যানেলের লোগো এখানে দিয়ে দিছি, আমার লোগো কমপ্লিট। ঠিক আছে, আমার চ্যানেল কিসে, এটা হচ্ছে রুট প্ল্যানেট চ্যানেল, ওকে দিয়ে দিছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউটিউবের মনে করেন চ্যানেলের মনোগ্রাম, এই যে লোগোটা আমি এখানে দিয়ে দিছি। এখন ধরেন আপনি এটারে উপরে দিবেন। হ্যাঁ, এবার আমি আরেকটা পদ্ধতি দেখাই, এই এই লোগোটাকে আমি উপরের দিকে নিয়ে যাব। এখন আরেকটা পদ্ধতির মাধ্যমে এই লোগোটাকে উপরের দিকে নিয়ে যাব। কিভাবে সেটা, সেটা হচ্ছে আমি দেখেন আমার এখানে কিন্তু পিকচারটা সিলেক্ট করা নাই, আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কি হলো, আমার কন্ট্রোল প্যানেলটা শো করলো। এখন দেখেন আমি এই যে পজিশনটা আছে না, পজিশন, এটাতে ক্লিক করব। দেখেন এই কি ব্যাপার, মানে পজিশনটাতে যখন আমি ধরবো তখন এটা ওই যে ওই সময় যে ফ্রেমের কথাটা বুঝাইছি না, যে ফ্রেমের কথাটা দেখছেন, ওই সময় আসছে, এখন আসতেছে না। মেজাজ কেমন লাগে, আমার সফটওয়্যারে গ্লিচ। আমি যখন এটাকে ক্লিক করব, মেজাজটা কেমন লাগে, এই সময় যদি এমন করে। আচ্ছা যাই হোক, পজিশনে যখন আমরা ক্লিক করব তখন এই যে যে মনোগ্রামটা দেখতেছেন এটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা সিলেক্ট হয়ে যাবে, তখন এইটাকে ধরে খুব সহজেই আমরা এইটাকে এই যে এই মনোগ্রামটাকে ধরে যখন এটা সিলেক্ট হয়ে যাবে। হুম, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে না আমার, এটা সফটওয়্যারের প্রবলেম। মানে আমি যখন এই পজিশনটা মোশনটা যখন আমি ক্লিক করব তখন এই যে যে পিকচারটা আছে না এটা সিলেক্ট হয়ে যাবে, তখন এই পিকচারটা খুব সহজেই এইভাবে ড্র্যাগ করে ধরে আপনি উপরের দিকে নিতে পারবেন, বা বামে নিতে পারবেন, বা নিচে রাখতে পারবেন। হ্যাঁ, এটা খুব সহজেই করতে পারবেন, এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, আমরা যখন এই যে পরের লিঙ্কে যখন আবার ঢুকবো তখন আমি দেখি কম্পিউটারটাকে রিস্টার্ট মেরে আবার এই জিনিসটা আবার দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা কি শিখলাম, আমরা পজিশনটা আমরা কিভাবে আমরা সেট করতে পারি এটা শিখলাম, এবং উপরে নিচে জিনিসটাকে ড্র্যাগ করতে পারি। হ্যাঁ, আর কিভাবে আমরা স্কেল মানে আমাদের ফুটেজকে কিংবা আমাদের ছবিকে আমরা কিভাবে ছোট বড় করতে পারি সেটাও আমরা শিখলাম। হুম, আচ্ছা এখন আমরা আসবো রোটেশনে। হ্যাঁ, রোটেট মানে কি, রোটেট মানে হচ্ছে ঘুরানো, কোনো একটা কিছুকে ঘুরানো। এখন ধরেন যে আমার এই যে যে লোগোটা আছে, এই লোগোটাকে আমি এখন ইয়ে করব, কি বলে এটাকে, আমি এখন এই লোগোটাকে ঘুরাবো। হ্যাঁ, তাহলে এই লোগোটাকে যদি আমার ঘুরাতে হয় তাহলে ধরেন যে আগে আমি এটাকে সেন্টার পজিশন নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের লোগো। এখন এটাকে মনে করেন আমরা ঘুরাবো। হ্যাঁ, এখন যদি আপনি 50% দেন তাহলে এই যে মাত্র 50 ভাগ এটা ঘুরলো। যদি আপনি এখন 100% দেন, 100% দেন তাহলে কি এটা 4 ভাগের 1 ভাগ ঘুরলো। এবার আপনি যদি এটা 200% দেন তাহলে এভাবে উল্টে গেল। হ্যাঁ, আচ্ছা আমাদের এই ঝামেলার মধ্যে না যাওয়ার চাইতে আমাদের উচিত, মানে আমার কাছে যেটা মানে খুব বেশি ফ্লেক্সিবল মনে হয় সেটা হচ্ছে জাস্ট আমি এইভাবে মাউসটাকে ধরবো। হ্যাঁ, আমি জাস্ট এভাবে মাউসটাকে ধরবো, এই যে কি ব্যাপার, এখন তো আসছিল। হ্যাঁ, আসছে আসছে, পাইছি পাইছি। এই যে দেখেন, দেখেন এটাকে আমি ধরে এই যে ছোট করতে পারবো, হ্যাঁ আবার বড় করতে পারবো, বুঝছেন। তারপরে আবার ধরেন এই যে এখানে আছে, এই যে নিচে আছে, হ্যাঁ এই যে নিচে আছে, এটাকে আমি ধরে এই যে উপরে নিতে পারবো, অথবা বামে নিতে পারবো, হ্যাঁ অথবা মাঝখানে নিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে এই যে পজিশন আর স্কেল, এটা জাস্ট সিলেক্ট করলেই এই জিনিসটা চলে আসবে। হ্যাঁ, আমার সফটওয়্যারের গ্লিচের কারণে আর কি এই জিনিসটা এতক্ষণ দেখাতে পারছিলাম না। আচ্ছা এখন ধরেন এইটা আমার আমার সিলেক্ট হয়ে গেল, এখন এটাকে আমি রোটেট করব। কিভাবে রোটেট করব, এখন ধরেন আমি জাস্ট এই যে রোটেশনটা যে আছে এটাকে মাউস দিয়ে আমি ক্লিক করে ধরে রাখবো, লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো। এখন যখন আমি এটাকে ঘুরাবো, দেখেন ঘুরতেছেও, দেখেন আমার পিকচারটা কিন্তু ঘুরতেছে, আমার মনোগ্রামটা ঘুরতেছে, দেখেন এই দেখেন। এখন এই পজিশনে আসা পর্যন্ত,
হ্যাঁ, এই পজিশনে আসা পর্যন্ত এই আমার কত ইয়ে লাগলো, এই যে 1 ইন্টু 40 ডিগ্রি। হ্যাঁ, এই এই জিনিসটা, এই মাপটা আমার লাগছে এই পুরোটা ঘুরে এই পর্যন্ত আসতে। আর এইভাবে করে ঘুরে এইভাবে এসে আমার লোগোটা মানে আগের মতো হতে আমার প্রয়োজন হয়েছে 4.0 ডিগ্রি। আচ্ছা, আমাদের এই পজিশনটা প্রয়োজন হয়েছে আর কি, এই পজিশনে আসতে, মানে এই শুরু থেকে এই পর্যন্ত আসতে। দাঁড়ান আমি আর একটু ভালোভাবে বুঝাই। মনে করেন যে এটা হচ্ছে আগের পজিশন 0। এখন দেখেন আমি আগের পজিশনটা আমি এখানে পেস্ট করলাম, দেখেন আবার সেই একই পজিশনে আসছে। আচ্ছা, আপনাদের বুঝতে ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি। এখন দেখেন সেম জিনিসটা আমি কিভাবে করি। এইখানে আমি এটা আপনাদের এখন বোঝা লাগবে না, আপনাদের বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি। আপনারা কিন্তু এখন বোঝানোর দরকার নাই, এটা আমি আপনাদেরকে পরে বুঝাবো। এবার 0। এবার দেখেন তো, তাকায় থাকেন মনিটরের দিকটাতে, একটু তাকায় থাকেন। ঘুরছে? এই সেম জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি, যার কারণে এখন মানে আপনাদেরকে এইভাবে দেখালাম। আপনাদের এখন এটা বোঝার দরকার নাই, এটা আমি সামনের ক্লাসে বুঝবো। আপনাদের জাস্ট মানে এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি যে আমরা এভাবে রোটেশনের কাজটা করতে পারি। আর অ্যাঙ্কর পয়েন্টটা কি? অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে, ধরেন এইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই দেখেন, এটা কি আমার পিকচারটা না? হ্যাঁ, দেখতে পারতেছেন তো সবাই পিকচার? হ্যাঁ, এই যে দেখেন, এটা পিকচারটা একটা পিকচার, এটা না, আমরা ভিডিওটা দিয়ে দেখাই, দেখি ভিডিওটা সিলেক্ট হয় নাকি। একটা মিনিট। এই যে আবার সেই কবি, আবার আগের মতো অবস্থা। এখন দেখেন, এই মনে করেন যে এইখানে মানে ব্যাপার হচ্ছে কি, ওই অ্যাঙ্কর পয়েন্টটা এই যে এই যে এটার এই যে ছবিটা এতক্ষণ যে ঘুরছে না, এই ঘোরাটার পেছনের কারণটা ছিল এই যে আমার এই যে অ্যাঙ্কর পয়েন্টে দেখেন, আপনারা দেখতে পারতেছেন এই যে এই যে দেখছেন, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা, এই যে আমার এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এখন ধরেন আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা এখানে রাখি, দেখেন, আর আমি যদি দেখেন এই যে সাথে সাথে কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি যদি এখন দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা এখন আমার মূলত কেন্দ্র হচ্ছে এইটা। এখন আমি যদি রোটেট করি, দেখেন আমার এখন আর অ্যাঙ্কর পয়েন্টটা যেহেতু এইটার মধ্যবিন্দুতে নাই, মানে এই লোগোটার মধ্যবিন্দুতে নাই, সো এখন আমি যেহেতু পয়েন্টারটা মানে অ্যাঙ্কর পয়েন্টটা এখানে দিছি, এখন এই ছবিটা আর ওইভাবে ঘুরবে না, এখন এই ছবিটা এই কেন্দ্রিক ঘুরবে, মানে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আনছি এই কেন্দ্রিক ঘুরবে। দেখেন, এই দেখেন, বুঝছেন? দেখেন, মনে করেন, দেখেন, মনে করেন যে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে ছবিটাকে সুতা দিয়ে বেঁধে দিছি, দেখেন, দেখছেন? কিন্তু এখন দেখেন আবার আমি যদি এই জিনিসটাকে ধরে, এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে যদি মাঝখানে নেই, এখন যদি ঘুরাই, দেখেন এখন কিন্তু সে তার নিজের বিন্দুতেই ঘুরতেছে, মানে পয়েন্টেই রেখে, মানে তার কি বলে এটাকে, তার মধ্যবিন্দু কেন্দ্র করে ঘুরতেছে, দেখেন, ঠিক আছে? দেখেন, কিন্তু যখন আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে সরায় নিব, হ্যাঁ, এই যে এখানে যখন আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে সরায় নিব, দেখেন আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন, দেখছেন? এখন এই অ্যাঙ্কর পয়েন্টের কাজটা হচ্ছে কি, মনে করেন আমি যখন ইফেক্ট বানাতে যাব, তখন মনে করেন যে আমি এখানে দিয়ে তারপরে আমি কি ফ্রেম তৈরি করব। এটা আমরা সেদিন দেখব, যেদিন আমরা কি ফ্রেম নিয়ে কাজ করব সেদিন দেখব। যদিও আজকে আপনাদেরকে হালকা পাতলা শেখাবো, কিন্তু এত কিছু আবার একসাথে শেখাবো না, আস্তে ধীরে শেখাবো। এখন ধরেন যে এইখানে যদি আমি কি ফ্রেম দেই, তারপরে আবার যদি ভ্যালু চেঞ্জ করে আবার এখানে নিয়ে যদি কি ফ্রেম দেই, তাহলে এই যে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা বাম দিক থেকে যে ডান দিকে যে নিয়ে গেলাম এবং ভ্যালুটা চেঞ্জ হলো, হ্যাঁ, এই যে কি ফ্রেমটা যে দিলাম, এই দুইটা ভ্যালু করে, মানে দুইটা ভ্যালুর উপর নাম্বার সেট করে, মনে করেন যে এইটা দিলাম, এই যে বাম পাশের এই নিচের এটাতে দিলাম 100 ভ্যালু, আর এইটাতে দিলাম মনে করেন 200 ভ্যালু, তাহলে সে এইখান থেকে এই যে লোগোটা আছে এই বাম থেকে
ডান দিকে আসতে হলে একটা যে ইফেক্টটা তৈরি হবে, হ্যাঁ, এটাই হচ্ছে মূলত অ্যাঙ্কর পয়েন্টের কাজ। মানে আপনি যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত দিছেন, সো এই ইফেক্টটা এই অ্যাঙ্কর পয়েন্ট কেন্দ্রিকই এই লোগোর ইফেক্টটা হবে। বুঝাতে পারছি? মানে বুঝতে পারছেন আমার বুঝানোটা, নাকি মানে টাফ লাগতেছে? জি এই যে ভাইয়া। যে ভ্যালুটা আছে না, এই যে ভ্যালুটা, এই যে অ্যাঙ্কর পয়েন্টের যে ভ্যালুটা আছে না, এইটা নিয়ে আপনারা কাজ করবেন। আমি তো আপনাদের বোঝানোর জন্য আর কি 100 আর 200 দিয়ে বুঝাইছি। আচ্ছা আমি আর আচ্ছা। এই নাম্বারের মধ্যে যাই নাই। আমি ওই যে উপরে যেটা হ্যাঁ, বুঝাইছি এখানেও তো সেম জিনিস, কারণ জি এইটার জি সাথে জি। তো অ্যাঙ্কর পয়েন্ট তো মানে ওতপ্রোত ভাবে কারণ জড়িত। দুইটা পয়েন্ট যদি এক না এই হয়, যে সেম এই দূর যে সেম হ্যাঁ ডিসটেন্সে তো ঘুরবে না। হ্যাঁ হ্যাঁ, এখন এই একটু অ্যাঙ্কর অথবা পয়েন্টটা, একটু কম বেশি হয়ে ঘুরবে। হ্যাঁ, এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনি আবার ওই যে ম্যানুয়ালি, ওই যে বললাম না যে পজিশন, এই যে এইভাবে এইভাবে করেও আপনি সেট করতে পারেন। আচ্ছা বুঝাতে পারছি? এই যে আমি এখন যেটা করতেছি না, এটা কিন্তু ম্যানুয়াল ভাবে করতেছি। আমি কিন্তু এখানে কিছু ধরি নাই। ধরছি? এই যে আমি যে অ্যাঙ্কর পয়েন্টটা নাড়াচাড়া করতেছি, আমি কিন্তু এখানে কিছু ধরি নাই। তারপরেও আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে নিতেছি দেখেন ভ্যালু কমতেছে বাড়তেছে। দেখেন? এই যে পজিশন দেখেন, অ্যাঙ্কর পয়েন্ট দেখেন। খেয়াল করেন। এই দেখেন। দেখছেন? মানে আপনার এই পিকচারের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এটা আপনি যেখানে নেন না কেন আপনার পজিশনের নাম্বার যেমন চেঞ্জ হবে, হ্যাঁ, উপর নিচ ডানে বামে, ঠিক সেম অ্যাঙ্কর পয়েন্টের এটাও চেঞ্জ হবে ডানে বামে উপর নিচে। আচ্ছা, অ্যান্টি ফ্লিকার আমাদের এখন দরকার নাই। আমরা অ্যান্টি ফ্লিকারের ঝামেলা যাব না। প্রয়োজন বোধে আমরা যদি এমন কিছু সাবজেক্ট থাকে যেগুলোতে অ্যান্টি ফ্লিকারের কাজ থাকে, যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা এটা দেখব। এখন আমরা অপাসিটিতে আসি। অপাসিটি জিনিসটা কি? অপাসিটি হচ্ছে দেখেন, এই দেখেন অপাসিটির মধ্যে আছে কি আপনার কি বলে এটাকে, এখানে লেখা আছে দেখেন, ক্রিয়েট এলিপস মাস্ক। যেহেতু এটা ওই যে ডিম্বাকৃতি বা ওই যে কমলা লেবুর মতো আকৃতি, এই কারণে এটার নাম হচ্ছে এলিপস। তারপরে এটা দেখেন, ক্রিয়েট 4 পয়েন্ট পলিগন মার্কস। এটা পলিগন টাইপের, এই কারণে এ দেখেন এই যে পলিগন টাইপের হয়ে গেছে, দেখছেন? পলিগন টাইপের হয়ে গেছে। আচ্ছা, আবার আছে এটা হচ্ছে পেন টুল, মানে এটা হচ্ছে মাস্কিং এর ক্ষেত্রে আমরা যখন মাস্কিং এর কাজ করতে যাব তখন আমরা অপাসিটি সম্পর্কে আমরা জানবো। হুম, অপাসিটি এখন আপনাদেরকে মানে এত হার্ডলি বোঝানোর কিছু নাই। আমি এখন ইচ্ছা করেই বুঝাবো না, এটা আমরা পরবর্তীতে আমরা দেখব, যখন আমরা মাস্কিং এর কাজ করতে যাব তখন আমরা শিখবো। আচ্ছা, এরপরে অপাসিটির পরে কি আছে? অপাসিটির পর আছে টাইম রিম্যাপিং। টাইম রিম্যাপিং আপাতত এটা ইয়ে করে, একটা সিম্পল জিনিস, এটা এত শেখার কিছু নাই, আবার শিখতে চাইলেও শিখতে পারেন। কিন্তু আমি মনে করি যে টাইম রিম্যাপিং এর আপনার এত কিছুর প্রয়োজন নাই, কারণ টাইম রিম্যাপিং এর ব্যাপার হচ্ছে অন্য ক্ষেত্রে। এটা আমরা পরে দেখবো, আমরা যখন কাজের দিকে যাব, ভিডিওর কাজ করব, তখন আমরা টাইম রিম্যাপিং এর কাজটা শিখবো। কারণ এখানের মধ্যে এমন অনেক অপশন আছে যেগুলা আমরা যখন ভিডিওর কাজে যাব তখন আমাদের এগুলার প্রয়োজন পড়বে, অন্যথায় এগুলো আমাদের দরকার নাই। তো আমি আপনাদের শুধু সেটাই শিখাবো যেটা আমি আপনাদেরকে সামনে করতে বলবো, সেটা আপনারা করবেন। আচ্ছা, এরপরে আমাদের আছে কি অ্যাপ্লাই ইফেক্টস। এখন এটা হচ্ছে সেকেন্ড লিঙ্কে যখন আমরা ঢুকবো তখন আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব। আপাতত এখন আর নতুন কিছু দেখাচ্ছি না, এখন এই সেম জিনিসটা আমি আবার নতুন ভাবে রিপিট করছি যারা যারা নতুন ঢুকছে তাদের জন্য। ঠিক আছে? এখন ধরেন কন্ট্রোল প্যানেল, এখানে আছে কি এই যে উইন্ডোজ কন্ট্রোল প্যানেলটা আমি কোথায় পাবো? এই যে এখানের মধ্যে লেখা আছে যে কন্ট্রোল প্যানেল, ফার্স্টে কন্ট্রোল প্যানেল আমি খুঁজে পাবো উইন্ডোজে যাওয়ার পরে। আমি এই যে ইফেক্ট কন্ট্রোলে আসবো, আসলে আমি কন্ট্রোল প্যানেলটা পাবো। এখন কন্ট্রোল প্যানেলটা আমি যদি এখানে এই কি বলে আমার টাইমলাইনে যদি আমার এরকম খালি থাকে, হ্যাঁ, এমটি থাকে, আমি যদি এখন হাজারো কন্ট্রোল প্যানেল গুতাই কোনো লাভ হবে না। যখন আমি ভিডিওর উপরে বা আমার ধরেন এটা একটা পিকচার, এই যে পিকচারের উপরে যখন আমি ক্লিক করব তখন আমার কন্ট্রোল প্যানেলটা শো করবে। এখন ধরেন এই কন্ট্রোল প্যানেলে আছে কি কি? কন্ট্রোল প্যানেলে এই যে মোশন আছে, মোশন একটা ক্যাটাগরি আছে, মোশনের ভিতরে আছে পজিশন অ্যান্ড স্কেল। পজিশনটা কি? পজিশনটা হচ্ছে যেমন এটা, এই যে যে 956 যে পজিশনটা আছে, ধরেন এটাকে যদি আমরা এভাবে মানে মাউসের, আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করি এবং ডানে ড্র্যাগ করি তাহলে এটা ডানে যাবে, এবং বামে ড্র্যাগ করলে সেটা বামে যাবে। তার মানে হলো কি, আমরা কি বুঝলাম? পজিশনের
শুরুর দিকে যেই নাম্বার সেকশনটা আছে এটাকে যদি আমরা ডানে বামে করি তাহলে আমাদের ফুটেজ বা ফাইল সরি কি বলে পিকচার বা ভিডিও ফাইল আমাদের ডানে যাবে বামে যাবে। হ্যাঁ, আচ্ছা এরপরে আছে পজিশনের এই ডানে বামের ভ্যালুর পাশে আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 538, মানে হচ্ছে এই ছবিটা এখন 538 না ভ্যালুতে আছে। এখন আমরা যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি উপরে নিচে ড্র্যাগ করি তাহলে দেখেন আমার এই ভিডিও ফাইলটা বা পিকচারটা ধরেন আমার উপরে নিচে করবে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম যে পজিশনের মধ্যে ফার্স্ট যে ভ্যালুটা আছে এটা হচ্ছে ডানে বামের ভ্যালু, আর সেকেন্ড যে ভ্যালুটা আছে এটা হচ্ছে উপর নিচের ভ্যালু। এরপর আছে স্কেল। স্কেল বলতে আমরা কি বুঝি? স্কেল হচ্ছে কি, আমরা যে পরীক্ষার হলে যেতাম স্কেল নিয়ে, সাথে স্কেল নিয়ে, স্কেল হচ্ছে পরিমাপক একটা জিনিস। হ্যাঁ, একটা পরিমাপ করার একটা মানদণ্ড। তো এখন ওই স্কেলটাকে আমরা যদি ধরেন যে 1 ইঞ্চি মাপতে পারি আবার 12 ইঞ্চি মাপতে পারি, ঠিক সেম জিনিস এখন আমার এই যে পিকচারটা বা ভিডিও ফাইলটা দেখতেছেন এটার এই পুরো আপনার ফ্রেমের স্কেলটা হচ্ছে 100% স্কেল। এখন যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি ডান দিকে ড্র্যাগ করি আমার এই ফাইলটা, ভিডিও ফাইলটার স্কেলটা বড় হতে থাকবে, আর যদি বাম পাশে ড্র্যাগ করি তাহলে আমার এই ভিডিও ফাইলটা কি ছোট হতে থাকবে। ওই যে অনেকগুলো ভিডিওতে দেখেন না ইফেক্ট হিসেবে আসে কি, ফার্স্টে অন্ধকার থাকে তারপর আস্তে করে এইভাবে করে পিকচারটা চলে আসে, এই জিনিসটা এইভাবেই করে। হ্যাঁ, আপনার মনে করেন যে 100% স্কেল থেকে 0% স্কেলে নিয়ে যায়। হ্যাঁ, তারপর যখন ইফেক্টটা দিয়ে ছেড়ে দেয় তখন এইভাবে করে শো করে যে এই যে 0% থেকে 100% আসছে স্কেল। আচ্ছা, তো এটা হচ্ছে স্কেলের কাজ। হ্যাঁ, এরপরে আছে রোটেশন। রোটেশনটা হচ্ছে কি, রোটেশনটা ধরেন আমার এই যে ফ্রেমটা আছে ফ্রেমটার মধ্যবর্তীতে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে মনে করেন যে এই বিন্দুটার এই জায়গায় পেরেক দিয়ে আটকানো এই ছবিটা। এখন আমি যদি ছবিটাকে ঘুরাই পেরেকটা কি ঘুরবে? পেরেকটা তো ঘুরবে না। পেরেকটা যদি যেহেতু আটকানো আছে সুতরাং ছবিটা ঘুরবে। হ্যাঁ, যদি আমরা ছবিটা ঘুরাই, এ দেখেন ছবিটা ঘুরতেছে, দেখেন আমার এখানের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে ডান দিকে দিচ্ছি, আমার ভ্যালুটা বাড়তেছে। আবার যদি মাউসের বাম দিকে দেই, হ্যাঁ বাম দিকে ড্র্যাগ করি তাহলে দেখেন আমার ভ্যালুটা কমতেছে। হ্যাঁ, তো সেম প্রক্রিয়ায় এখন যদি ধরেন জানি না কাজ করবে কিনা, ধরেন হ্যাঁ কাজ করছে। এই যে দেখেন এইটা হচ্ছে সেই পেরেক, আমি যে পেরেকটা মারছি। এখন এই পেরেকটাকে যদি আমি এই সাইডে মারি, এখন আমার এই ছবিটা, এই যে ভিডিওটা দেখতেছেন বা ফুটেজটা দেখতেছেন, এই ফুটেজটা আপনার এই কেন্দ্রিক ঘুরবে। মানে এখন আমি পেরেকটা, আগে পেরেকটা ছিল মাঝখানে মারা, আমি এখন এই পেরেকটাকে খুলে করছি কি, পেরেকটাকে খুলে আমি এখন এই যে এই ডান পাশের এই জায়গাটায় পেরেকটা করছি, মানে লাগিয়ে দিছি, পেরেকটা মেরে দিছি। এখন পেরেক এইখানে এই ডান পাশের এই জায়গায় উপরের এই বিন্দুটাতে পেরেক মারার কারণে হয়েছে কি, এখন আমার এই পিকচারটা আটকানোর জন্য পেরেকটা মারছি কোথায়? এখানে। এখন এই পিকচারটা যে ঘুরবে সে কি আর মধ্যবিন্দুতে ঘুরবে? সে তো মধ্যবিন্দুতে ঘুরবে না, কারণ এখন তো পেরেকটা খুলে আমি মধ্যবিন্দু থেকে পেরেকটা খুলে আমি এখানে লাগাইছি। এখন যদি আমি এটাকে ঘুরাতে যাই, দেখেন আমার ওই পেরেক লাগানো অবস্থা যেখানে আছে ওইখানে কেন্দ্র করে ছবিটা ঘুরতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে রোটেশনের কাজ। রোটেশন মানে হচ্ছে ঘুরানো। হ্যাঁ, এই অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এটা। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা এই যে যেটা আছে দেখেন, আমি অ্যাঙ্কর পয়েন্টটা বাম দিকে নেই, ডান দিকে নেই, ওপরে নেই বা নিচে নেই। দেখেন এই দেখেন পজিশনের দিকে তাকান এবং অ্যাঙ্কর পয়েন্ট যে লেখা আছে এটার দিকে তাকান, দেখেন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। দেখেন, দেখছেন যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। দেখেন এই জিনিসটা আমরা তখন বুঝবো যখন আমরা পজিশনের উপর কাজ করতে যাব, তখন দেখবেন অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে কাজ করে। হ্যাঁ, তখন আমরা দেখবো অ্যাঙ্কর পয়েন্ট কাজ করে মূলত কিভাবে। তো এটা হচ্ছে রোটেশনের কাজ এবং অ্যাঙ্কর পয়েন্টের কাজ। আচ্ছা, অ্যান্টি ফ্লিকার আমরা পরে শিখবো, এটা আমাদের এখন দরকার নেই, প্রয়োজন নেই অ্যান্টি ফ্লিকারের। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে অপাসিটি। অপাসিটিতে আছে কি, এখানে আছে ক্রিয়েট এলিপস মাস্ক। এলিপস মাস্ক মানে হচ্ছে এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে ইয়ের মতো, যে কমলা লেবুর মতো চ্যাপ্টা টাইপের, এই কারণে এটার নাম হচ্ছে এলিপস।
হ্যাঁ, এটা আমরা যখন মাস্কিং এর কাজ করতে যাব তখন আমাদের এই জিনিসটা লাগবে। এরপরে আছে কি? এরপরে আছে ক্রিয়েট 4 পয়েন্ট পলিগন মাস্ক। এখন এই যে আমি যদি এখন 4 ভাগের একটা ইয়ে করি তাহলে এটা 4 মানে 4 কোণা টাইপের একটা পলিগন মাস্ক তৈরি হবে। হুম। আর আছে পেন টুল। পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ হলো এই যে আমি সিলেক্ট করে আমি ইচ্ছা করলে এরকম মাস্ক করতে পারবো। হুম। এই দেখেন আমি এভাবে করে মাস্ক করতে পারবো। এইটা হচ্ছে এই ৩টার কাজ। আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলে রাখি। এই যে আমি একটা জিনিস দিছি আপনাদেরকে সবাইকে এই যে WhatsApp এ, হ্যাঁ? এই যে এইটা এই যে নিড নামের এই ফাইলটা দিছি আপনাদেরকে। আমি একটু বুঝায়া দেই। আপনাদের তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমরা পরের টপিকে যাওয়ার আগে আমরা এইটা একটু ছোটর মধ্যে শেষ করে দিই। এখানে দেখেন ফ্রি ভিডিও ডাউনলোড আছে। মানে হচ্ছে কি এই লিংক গুলোতে আপনি ঢুকলে ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ? এগুলো আপনার প্রফেশনাল ইউজের জন্য না। এটা জাস্ট ক্লাস করবেন। ওই সুবাদে আপনি এখান থেকে ভিডিও ডাউনলোড করে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ? আর কেন নিষেধ করতেছি যে মানে প্রফেশনাল ওয়েতে এখান থেকে ভিডিও ডাউনলোড করে কাজ না করা ভালো। কারণ এখানের মধ্যে আবার কিছু এরকম অপশন আছে যেগুলো আপনার টাকা দিয়ে আপনার সাবস্ক্রাইবার সরি কি বলে সাবস্ক্রিপশন নিয়ে তারপরে আপনার ভিডিওর উপর কাজ করতে হয়। নাইলে ওরা কপিরাইট ক্লেম করে বসতে পারে। সো আপনি এত কষ্ট করে মানে আপনার সমস্যা হওয়াটার কোনো প্রয়োজন নাই। তো আরেকটা আছে কি অনলাইন ভাইরাস স্ক্যান। ওই যে ভাইরাস টোটাল যেটা আমি বললাম না যে আপনারা যেকোনো সফটওয়্যারে যেয়ে শুধু জাস্ট সেটআপ ফাইলটা সিলেক্ট করে ক্লিক করবেন। ওখান থেকে ও অটোমেটিক্যালি আপনার ভাইরাস স্ক্যান করে আপনাকে বলে দিবে যে এই সফটওয়্যারটাতে কোনো ভাইরাস আছে কি না বা কি রকম ভাইরাস আছে, কি ক্ষতিকারক ভাইরাস আছে। এটা হচ্ছে সেই ভাইরাস স্ক্যানের সফটওয়্যার। এটা অনলাইন কিন্তু এটা কিন্তু অফলাইন না, অনলাইন। এখানে যা আছে সবই অনলাইন। অনলাইন ওয়াটারমার্ক রিমুভার এই লিঙ্কটাতে গেলে আপনি মনে করেন কোন একটা ছবিতে কোনো ওয়াটারমার্ক আছে, ছবি পিকচার, নট ভিডিও, পিকচার। এখন ওটার ওয়াটারমার্ক আপনি কিভাবে উঠাবেন? এই সফটওয়্যারটার মাধ্যমে উঠাতে পারবেন। এরপর আছে যে ফ্রি পিকচার। ফ্রি পিকচার হচ্ছে কি আপনি এই ফ্রি পিকচারের যেসব লিঙ্কগুলো দিছি এই লিঙ্কগুলো থেকে আপনি যে কোনো ধরনের ভালো পিকচার আপনি নামাতে পারেন এবং হাই কোয়ালিটি। এরপর হচ্ছে পিএনজি সাইট। পিএনজি সাইট হচ্ছে কি বিভিন্ন ধরনের পিএনজি ফাইল আপনি এখান থেকে নামাতে পারেন ফ্রি। এখানের মধ্যে আবার কিছু পেডও আছে, বাট কিছু পেড ভার্সনের মধ্যে কিছু অপশন আছে ফ্রি, ওটা আপনি ডাউনলোড করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে যে ক্রিয়েট পিএনজি এনি পিকচার, মানে যে কোনো পিকচারকে আপনি পিএনজি ফাইলে কনভার্ট করতে পারবেন বা পিএনজি ফাইল বানাতে পারবেন এটার মাধ্যমে। তারপরে মেক স্টুডিও ভয়েস। মেক স্টুডিও ভয়েস হচ্ছে পডকাস্ট, মনে করেন যে অনেক সাউন্ড ধরনের এক ভাই আমাকে বলছিল যে ভাই আমি আমার ভয়েসের সাউন্ড রিমুভ কিভাবে করব। আপনি এখানে যাবেন, এখানে আপনার অডিও ফাইলটা জাস্ট এখানে করবেন, এক্সপোর্ট করবেন, তারপরে আপনি মানে কনভার্ট করবেন, মানে ইনহ্যান্স করবেন, তাহলে দেখবেন যে আপনার এটা স্টুডিও লেভেলের ভয়েস হয়ে গেছে। হ্যাঁ, টেনশনের কিছু নাই। একটা হচ্ছে ভোকাল রিমুভার। ভোকাল রিমুভার হচ্ছে যে এখানে এই যে আপনি ইচ্ছা করলে ধরেন একটা গান, এই গানটা আপনি এখানে করলেন, গানটা নিলেন, এক্সপোর্ট করলেন, এক্সপোর্ট করার পরে আপনি করলেন কি যখন এটা ইয়েতে দিবেন কি বলে এটাকে আপনি যখন এটাকে কি বলে, মানে এটাতে দিলে আর কি আপনার ভয়েসটা রিমুভ হয়ে যাবে, মানে মিউজিকটা থাকবে, ভয়েস রিমুভ হয়ে যাবে। আবার আপনি যদি বলেন যে না আমি মিউজিক রিমুভ করব, ভয়েসটা নিব, ওই মিউজিকটা রিমুভ করে আপনি ভয়েসটাও নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে ফন্ট কালেকশন। ফন্ট কালেকশনের মধ্যে যদিও আমি ফন্ট দিব, তারপরও জাস্ট এটা হচ্ছে বোনাস। মানে বোনাস মানে হচ্ছে কি এখানে আমার যত ধরনের ফন্ট আছে, হ্যাঁ, বিখ্যাত যত ফন্ট আছে সব আপনি এই লিঙ্কগুলোতে পাবেন। তারপরে হচ্ছে কালার প্ল্যাটার্স ফর ডিজাইনার্স অ্যান্ড আর্টিস্ট। এখানের মধ্যে গেলে আপনি বুঝবেন যে এটা কি। এখানে হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন বলেন আর যেই বলেন, আপনার কালার প্লেট সম্পর্কে যদি আপনার একটা অভিজ্ঞতা থাকে বা থাকে, তাহলে দেখবেন যে আপনার কাজ করতে সুবিধা হবে। এটা জাস্ট আপনাদেরকে মানে একটা আন্দাজের জন্য আর কি দিলাম, যেন আপনাদের একটা আন্দাজ থাকে আপনার কালারের উপরে। নেম অফ শর্টস, হ্যাঁ, এই জায়গাটায় এই আই ক্যান্ডিতে ঢুকলে পৃথিবীতে আজ পর্যন্ত যত ধরনের যত
মানে ক্যামেরার শট আছে, কোন শটের কি নাম, সব আপনারা এখানে পাবেন। কোন শট কি রকম, কোন শটটা কিভাবে নেয়, বা কোন একটা শট মনে করেন যে আপনি জানেন না, নাম জানেন না, ওইটার মাধ্যমে আপনি এই জিনিসটা আপনি দেখতে পাবেন। তারপর আছে মেক বাংলা, বানান ভুল, আচ্ছা, মেক বাংলা এআই ভয়েস, এইটার মাধ্যমে আপনি বাংলা এআই ভয়েস তৈরি করতে পারবেন। হ্যাঁ, শুধু এই যে এইটার মাধ্যমে, এই লিঙ্কটার মাধ্যমে, হ্যাঁ, ফ্রি। কিন্তু যদিও আমার মানে ভয়েসটা শুনে আমার অত ভালো লাগেনি, বাট তারপরে এটা করতে পারবেন, হ্যাকার কাজ আপাতত চালাতে পারবেন যদি চান। তারপরে প্রোফাইল পিকচার মেকার, এইটার মাধ্যমে আপনি প্রোফাইল পিকচার বানাতে পারেন। হ্যাঁ, এই যে এরকম যে বানাইছি আমি, এই যে একটু আগে যে দেখলেন আপনারা, এই যে এইটা এরকম আছে, এরকম আপনারা প্রোফাইল পিকচারের মতো এরকম বানাতে পারেন। হ্যাঁ, তারপরে আছে ফ্রি অনলাইন এআই ইমেজ এনলার্জার, এটা হচ্ছে কি আপনার কোন একটা বাজে একটা ছবি যেটা নাকি খুবই মানে ঘোলা ঘোলা টাইপের, প্লাস মানে এটা খুবই মানে পিক্সেল ফাটা বা এরকম, তো এটার মধ্যে দিলে ছবিটা যেমন সুন্দর হবে ঠিক সেরকম আবার আপনার পিক্সেলটা ঠিক করার কারণে এটার মানে ফাইলের ইয়েটাও বেড়ে যাবে, আপনার কোয়ালিটিটাও বেড়ে যাবে। আর এটা হচ্ছে ফ্রি অনলাইন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটার মাধ্যমে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আমার অনেক কষ্টের মাধ্যমে অর্জন করা মানে এইসব লিঙ্কগুলো। ট্রাই করে দেখবেন কেমন লাগে না লাগে, এগুলো আপনাদের জন্য উপকারে আসবে। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের টপিকে যাই। এরপরে আছে আমাদের অ্যাপ্লাই ইফেক্টস। হ্যাঁ, আমরা ইফেক্টস কিভাবে অ্যাপ্লাই করব। ধরেন এই তিনটা হচ্ছে আমাদের, দেখছেন আমার কম্পিউটারের ইয়ে বারবার আটকাচ্ছে এই র্যামের কারণে। কারণ এই তিনটা হচ্ছে আমার ভিডিও। হ্যাঁ, ছোট করে নেই একটু, দেখেন ইফেক্টস, এটা হচ্ছে প্রিসেট। আমরা যখন কোন একটা প্রিসেট এখানে ইয়ে করব, প্রিসেটটা ইনস্টল করব, বা প্রিসেটটা যখন আমরা এটাতে মানে প্রিসেট নিব, নতুন নতুন প্রিসেট নিব, এই প্রিসেটটা এখানে শো করবে। কিন্তু প্রিমিয়ার প্রো কোম্পানি বা ডেভেলপাররা এখানে অলরেডি আপনার সুবিধার্থে কিছু প্রিসেট দিয়ে দিছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সেই প্রিসেট। আচ্ছা, তারপর আছে কি লিউমেট্রিক, কি লিউমেট্রি প্রিসেটস, এটা হচ্ছে আপনার কালার জাতীয় যদি কোনো প্রিসেটস থাকে ওইটা। তারপরে অডিও ইফেক্টস, অডিও ইফেক্টস এর কিছু ইফেক্টস আছে, এগুলো আমরা অডিওর ক্লাসে শিখবো, এখন আমরা এই ঝামেলা যাব না। তারপর আছে অডিও ট্রানজিশন, অডিও ট্রানজিশনের কয়েকটা ইফেক্ট আছে, এটা আমরা সেদিন দেখব। তারপর আছে ভিডিও ইফেক্টস, ভিডিও ইফেক্টস এগুলো আপনারা নিয়ে নাড়াচাড়া করবেন। হ্যাঁ, তো না পারলেও কোনো সমস্যা নেই, এটা আমরা আস্তে ধীরে আমরা দেখে দেখে শিখবো, আমরা আস্তে আস্তে শিখবো, আমাদের এত তাড়াহুড়োর কিছু নাই। আর আছে কি ভিডিও ট্রানজিশন, দেখেন এই ভিডিও ট্রানজিশনটাই এখন আমরা এখানে দেখব। হ্যাঁ, এটা আমরা এখানে ইফেক্ট, আমরা এখানে ইফেক্ট দিয়ে আমরা দেখব এই ট্রানজিশনটা আর কি ইফেক্টের মতো আমরা তৈরি করব। আচ্ছা, এখানে আছে কি দেখেন ভিডিও ট্রানজিশনের, এখানে আছে ডিজলভ, তারপর আছে ইমার্সিভ ভিডিও, আইরিস ভিডিও, অবসোলেট ভিডিও, পেজ ফিল, স্লাইড, ওয়াইপ এন্ড জুম। জুমেরটা কি, জুম ক্রস জুম আছে এখানে, এই যে ইফেক্টটা আমি এখানে দিলাম, দেওয়ার পর দেখেন একটা থেকে এই যে জুম হয়ে আরেকটাতে আসো না, এটা তো বোঝা যায় না ঠিক মতো, এটাতে যাই, দেখেন এই দেখেন আমার এই জুম ইন হয়ে আউট হলো, এটাই হচ্ছে এই যে ক্রস জুমের কাজ। এখন ব্যাপার হলো যে এইখানে প্রিমিয়ার প্রো যেই ইয়েগুলো দিছে, ইফেক্ট গুলো দিছে, এগুলো মনে করেন বিয়ে শাদির ক্ষেত্রে এইসব ইফেক্ট গুলো মূলত ইউজ করা যায়, বাট আপনি যখন প্রফেশনাল ওয়েতে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি এই ইফেক্ট গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন না, কারণ ইফেক্ট গুলো হচ্ছে সেই মান্দাতার আমলের 3865 বছর আগের। হ্যাঁ, সো এইগুলো আমাদের ওই প্রফেশনাল কাজে ইউজ না করাই ভালো। হ্যাঁ, এটা মানে আমি বলবো আপনাদেরকে, কারণ এগুলো বিয়ে শাদির ওইসব ওই পারিবারিক ভিডিও বানানোর ক্ষেত্রে আর কি এইসব এই ইফেক্ট গুলো আপনার ইউজ করা সম্ভব বা যায়। তবে আমার এখানের মধ্যে শুধু জাস্ট মানে একটা ইয়ে ইফেক্টসই ভালো লাগে, এটা হচ্ছে মানে দুইটা ইফেক্ট ভালো লাগে, একটা হচ্ছে এটা, এই যে এটা, হ্যাঁ ওয়াইপ, আরেকটা হচ্ছে স্লাইড ওয়াইপ, আরেকটা হচ্ছে আপনার এই যে ডিজলভের এখানে যেটা আছে ফিল্ম ডিজলভ,
এটা, এই যে ফিল্ম ডিসলভ, এই যে এই দুটো ইফেক্টসই আমার কাছে ভালো লাগে, এছাড়া আর কোনোটাই ভালো লাগে না। হ্যাঁ, ইভেন জুম এরটাও না। ওকে, এখন আমরা একটা ইয়েতে আসি, প্রশ্নে আসি। সেই প্রশ্নটা হচ্ছে এই যে জুমের যেটা দিলাম, এই যে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই এইখানে লাল কেন হইল? হ্যাঁ, এখানে লাল কেন হইল? ঠিক আছে, দেখেন এখানে এই যে যে ইফেক্টটা যে আমি দিছি, এখানে লাল কেন হলো? লাল এ কারণে হয়েছে, এই যে যতটুকু আমার এই ইফেক্টটা বসছে, এই এতটুকু সে ফাইলটা মনে করেন রেন্ডার করতে পারে নাই। এখন যখন আমি এন্টারে চাপ দিব, এখন সে আমার ফাইলটা মানে ভিডিও ফাইলটা রেন্ডার করবে। এটা আবার ওই রেন্ডার না, আপনি যে যে ভিডিওটা যে রেন্ডার করে মূল ফাইলে বের করবেন সেই রেন্ডার না, এটা হচ্ছে ভিডিও রেন্ডার। মানে আপনার এই টাইমলাইনে সে অ্যাডজাস্ট করার জন্য রেন্ডার করবে। হ্যাঁ, সহজ ভাষায়, আমি এত কঠিন ভাষা যাচ্ছি না, আপনাকে সহজভাবে বোঝানোর জন্য বলতেছি। এই ভিডিও ফাইলটাকে রেন্ডার করে আপনার টাইমলাইনে সুন্দরভাবে কাজ করার জন্য মূলত এই মানে এই রেন্ডার করা। হ্যাঁ, এছাড়া মনে করেন এই জিনিসটা এই এই জিনিসটা লাল থাকার কারণ হচ্ছে এটা, যে এই যে যে দুটো ফাইলের মাঝখানে যে আমি ইফেক্টটা দিছি, এই ইফেক্টটা সে রেন্ডার করে শেষ করতে পারে নাই, বা রেন্ডার করা এখনো তার বাকি আছে, কিংবা সে পারতেছে না। তখন আমার কি করতে হবে? আমার এই টাইমলাইনের এই ভিডিওগুলোর কাজটা যেন স্মুথ ভাবে হয়, সেজন্য আমার করতে হবে কি, এন্টার চাপতে হবে। এন্টার চাপ দিলে এ দেখেন এই যে সে সবুজ হয়ে গেছে। এখন বলেন, এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে হলুদ আবার এখানে সবুজ কেন? এটার মানে হলো এটাকে আমরা কি বলে, এটাকে রেন্ডার করছি বিধায় সে এখানে সবুজ দেখাচ্ছে। হ্যাঁ, আর এই হলুদটা হচ্ছে এই কারণে যে আমার এটা রেন্ডার হয়ে নিছে, মানে সে নিজের মতো করে কাজ করার জন্য সে প্রসেস করে নিছে, এই কারণে এই জিনিসটা হলুদ হয়েছে। হ্যাঁ, আমি এর আরো বিস্তারিত ভাবে আরো সুন্দরভাবে সামনের ক্লাসে এই জিনিসটা আরো সুন্দরভাবে বুঝিয়ে দিব। এখন জাস্ট এতটুকু বুঝে রাখেন যে সবুজ, হলুদ আর লালের মধ্যে পার্থক্যটা কি। সবুজ হচ্ছে আপনার এটা একদম রেন্ডার কমপ্লিট, মানে এখানের মধ্যে রেন্ডার হওয়ার মতো আর কোনো ফাইল নাই। আর একটা হচ্ছে হলুদ, এটা সে নিজে নিজে প্রসেস করে নিছে। আর একটা হচ্ছে লাল, সে কিছুই করে নাই, সে প্রসেস করা তার পক্ষে সম্ভব না, এই কারণে সে প্রসেস করে নাই। হ্যাঁ, এখন যদি আপনার গ্রাফিক্স কার্ড এক্সটার্নাল থাকে, সেই ক্ষেত্রে এইটা আপনার সবুজ হয়ে যাবে বা হলুদ হবে, তখন আর কিন্তু রেড থাকবে না। কারণ আমার এখানের মধ্যে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড আছে, এক্সটার্নাল কিন্তু গ্রাফিক্স কার্ড নাই। ঠিক আছে, এজন্য আমার তাকে জোর করে ধরে আমার লাল থেকে সবুজ করে নিতে হয়েছে। হুম, আচ্ছা, এখন আসি অন্য আরেকটা প্রশ্নে। সেইটা প্রশ্নটা হচ্ছে এইটা, সেদিন আপনাদেরকে দেখাইছি কিন্তু আজও দেখাচ্ছি। ধরেন এটা না, এই ভিডিওটা নেই। ধরেন এই দুটো হচ্ছে আমার ভিডিও, এই দুটো হচ্ছে আমার ভিডিও। হ্যাঁ, এই একটা ভিডিও, এই আর একটা ভিডিও। এখন ধরেন যেই ইয়েটাই আপনার ট্রানজিশনটাই আমি এখানে দেই না কেন, দেখেন আমার এটা ক্রেপ 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 একটা দাগ হয়ে গেছে। এই দাগটা কেন হলো দেখেন, দেখাই, দেখেন আমার এই দুইটা ভিডিও আছে, বড় করি, এই দুইটা ভিডিও, এই একটা ভিডিও, দুইটা ভিডিও। এখন এটার মাঝখানে যদি আমি ইফেক্টটা বসাই, তাহলে দেখেন আমার এটা ক্রেপ 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 দাগ হয়ে গেছে। হ্যাঁ, এটা কেন হলো? দেখেন এখানে লেখা কি, ইনসাফিসিয়েন্ট মিডিয়া, দিস ট্রানজিশন উইল কন্টেন্ট রিপিটেড ফ্রেমস। হ্যাঁ, আচ্ছা, এখন এটার মানে এটাই আমাকে বুঝাচ্ছে বা আমাকে সহজভাবে এটা আমাকে ইন্ডিকেট করছে যে আমার এই যে যে দুইটা ভিডিওর মাঝখানে যে আমি যে ইফেক্টসটা বসাইছি, এই ইফেক্টসটার বসানোর এই ইফেক্টটা বসানোর পরে আমার এই এই কি বলে ট্রানজিশনটা অসম্পূর্ণ রয়ে গেছে। কিভাবে অসম্পূর্ণ রয়ে গেছে আমি বলি আপনাকে। ধরেন
এটা হচ্ছে আমার ট্রানজিশন। এখন এটার আমি ইয়ে করে দিলাম, রিমুভ করে দিলাম। এখন ধরেন দেখেন আমার এখানে বড় করা যাবে না, একই অবস্থা। আচ্ছা, আমি আরেকটু এটা বড় করি। দেখেন আমার এখানে এই দুইটা ভিডিওর মাঝখানে ভি এর মতো একটা চিহ্ন আছে। ভি, ভি আকারে, ভি এর মতো দেখতে চিহ্ন। এটা হচ্ছে কি? এটা হলো আমার ভিডিওর একেবারে সর্বশেষ ফ্রেম। মানে এর পরে আর কোনো ফ্রেম নাই। এই দেখেন, এই দেখেন, এই যে দেখেন, এই যে দাগগুলো দেখতেছেন না, এই যে দাগগুলো, এই দাগগুলো হচ্ছে আমার এক একটা ফ্রেম। এই যে একটা ফ্রেম, দুইটা ফ্রেম, তিনটা ফ্রেম, চারটা ফ্রেম, পাঁচটা ফ্রেম, ছয়টা ফ্রেম, এগুলো হচ্ছে ফ্রেম। দেখেন এই যে আমি এইখানের এইখানের নাম্বারটা দেখেন, এই যে ফিট লেখার পাশেই নাম্বারটা দেখেন প্রোগ্রাম মনিটরে, দেখেন 9:2, এটা 25, মানে হচ্ছে কি 9 সেকেন্ডের 25 নাম্বার ফ্রেমে আছে এখন। এটা 9 সেকেন্ডের, এ দেখেন 9 সেকেন্ডের 25 নাম্বার ফ্রেমে আছে এখন। এটা দেখেন, আমি একটু সামনের দিকে যাই, এই দেখেন এখানে 00, দেখেন খেয়াল করেন, এই যে 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম, 5 ফ্রেম, 6 ফ্রেম, এভাবে করে করে আমার এখানে যখন আসছি একদম ভিডিওর একদম শেষে, এখানে আসার পরে দেখলাম আমার টোটাল এই ভিডিওটাতে আছে কি আপনার 10 সেকেন্ড 3 ফ্রেম। এই যে 10 সেকেন্ডে দেখেন 10 সেকেন্ড 3 ফ্রেম। আমি এইটা হচ্ছে আমার মিনিটের টাইম, এটা হচ্ছে আমার সেকেন্ডের টাইম, আর এটা হচ্ছে আমার ফ্রেম। এটা কিন্তু মুহূর্ত বা ইয়ে না, এটা হচ্ছে ফ্রেম, ফ্রেমের এই এই এতটুকু হচ্ছে, এই যে লাস্টের এইটা হচ্ছে ফ্রেম, এই দুই সংখ্যাটা হচ্ছে ফ্রেমের। হুম, এটা ঘন্টা, এটা মিনিট, আর এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে ফ্রেম। এটা হচ্ছে আমার ফ্রেমের। তাহলে আমার এই ভিডিওটাতে আছে কি 10 সেকেন্ড 3 ফ্রেম। এদের যদি আমি এই যে দেখেন এই 10 সেকেন্ডে যাই, আমার এখানে আরো 3 ফ্রেম বাকি, 1 2 3 ফ্রেম। এই ভিডিওটা টোটাল 10 সেকেন্ড 3 ফ্রেমের, মানে 10 সেকেন্ড পার হওয়ার পরে আর সেকেন্ডের টাইম সে পায় নাই, সে পেয়েছে শুধু 3 সেকেন্ডের ফ্রেম। আচ্ছা, এর পরের ফ্রেমে যদি যাই আবার দেখেন, এর পরের ফ্রেমে গেলে কিন্তু সে আর ওই যে প্রথম ভিডিওর পরে দ্বিতীয় ভিডিওর 0 থেকে আবার আপনার কি বলে টাইম ধরবে না, সে 10 সেকেন্ডের পর থেকে সে টাইম হিসাব করবে। এই দেখেন এই যে 3 ফ্রেম, এই যে চতুর্থ ফ্রেম থেকে দেখেন সেকেন্ড ভিডিওতে চলে আসছে, দেখছেন? এটা বুঝতে পারছেন না? কনফিউশন লাগতেছে? মানে হচ্ছে কি 10 সেকেন্ড 3 ফ্রেম তো আমার প্রথম ভিডিওতে, চতুর্থ ফ্রেম, চতুর্থ ফ্রেম থেকে শুরু হবে আমার সেকেন্ড ভিডিও। টাইমলাইনে এই সময়টা একই ধরা হবে, এটা কিন্তু আলাদাভাবে ধরা হবে না। এখন যদি মনে করেন আপনার ভিডিও যদি এরকম খাপছাড়া থাকে, তাহলে এই যে মাঝখানে যেই ফ্রেমটা খালি যাবে এটাকেও সে ধরবে, কারণ এখানে আপনার অলরেডি টাইমলাইনে আপনার ভিডিও আছে। দুইটা ভিডিওর মাঝখানে দেখেন আমার এখানে ভি টাইপের একটা শেপ আছে, ভি। তার মানে হচ্ছে আমার প্রথম ভিডিওর একদম শেষ ফ্রেম হচ্ছে এটা, আর দ্বিতীয় ভিডিওর প্রথম ফ্রেম হচ্ছে কি এইটা। হ্যাঁ, আমার প্রথম ভিডিওর শেষ ফ্রেম এটা, আর দ্বিতীয় ভিডিওর শেষ ফ্রেম, প্রথম ফ্রেম হচ্ছে এটা। এখন আমি যদি মনে করেন আমার প্রথম ভিডিও থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 ফ্রেম যদি আমি কমাই, আবার দ্বিতীয় ভিডিও থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 ফ্রেম যদি আমি কমাই, তাহলে দেখেন ওই সময় ক্রেপ ক্রেপ দাগ হয়েছিল না? কারণ কি ছিল? কারণ আমার বাড়তি আর কোনো ফ্রেম ছিল না, আমার কোনো পিকচার ছিল না, মানে আমার কোনো ফ্রেম না থাকার কারণে ওই ক্রেপ ক্রেপ দাগটা হয়েছে। এখন দেখেন আমি যেহেতু 10টা ফ্রেম বাদ দিছি, এখন দেখেন আমি ইফেক্টটা বসাইছি, দেখেন এখন এই দাগটা কি আছে? এই দাগটা কিন্তু এখন আর নাই। এখন আমার ইয়েটা ওই কি বলে ওই সময় ক্রেপ ক্রেপ আসার পরে কি আসছে, একটা কশন আসছে, যে ওখানে লেখা ছিল যে আনসাফিসিয়েন্ট মিডিয়া, মানে আমার এখানে এই যে এই প্রথম ভিডিওর পরে এই প্রথম ভিডিওর আর কোনো মিডিয়া ফাইল নাই, মানে হচ্ছে আমার কোনো ফ্রেম নাই, যার কারণে ওই কশনটা আমাকে দেখাইছে। কিন্তু এখন আর ওই কশনটা আসবে না। হ্যাঁ, এখন দেখেন আমার
ট্রানজিশনটা কিন্তু স্মুথ ভাবেই হবে, দেখেন দেখছেন আমার ট্রানজিশনটা কিন্তু খুব স্মুথ ভাবে হয়েছে, দেখেন এটা দেই, বা আপনি এই ইফেক্টের উপরে আরেকটা ইফেক্টও ধরে বসাতে পারেন, যেমন দেখেন ব্ল্যাকটা আমি বসালাম, দেখেন দেখছেন, দেখেন হোয়াইট সাদাটা বসালাম, দেখেন দেখছেন, তারপরে ফিল্ম ডিজলভটা বসালাম, দেখেন বসে নাই, দেখেন এবার বুঝছেন। তো আমরা কি বুঝলাম যে আমাদের যদি প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওর মাঝখানে যেই আমরা ইফেক্টটা বসাবো ওইখানে যদি আমাদের বাড়তি ফ্রেম না থাকে তাহলে ক্রেপ ক্রেপ দাগ আসবে, আর যদি বাড়তি ফ্রেম থাকে তাহলে এই ইফেক্ট বা ট্রানজিশন বসালে তখন আর এই এই মানে ক্রেপ ক্রেপ দাগটা থাকবে না। হ্যাঁ, আমাদের ট্রানজিশনটা একদম স্মুথ হবে। এখন দেখেন আমি যদি দেখেন এইখানের ভি অর্ধেক আছে, এখানের অর্ধেক ভি আছে, মানে হচ্ছে কি প্রথম ভিডিও থেকে আমি 10টা ফ্রেম মাইনাস করছি, মানে কেটে ফেলে দিছি, আর দ্বিতীয় ভিডিওর কিন্তু কোনো ফ্রেম কাটি নাই। হ্যাঁ, এখন দেখেন আমি যদি এর মাঝখানে যদি ইফেক্ট বসাতে যাই, ধরেন ওয়াইপ ফ্রেমটাই বসাই, দেখেন ওয়াইপ ট্রানজিশনটা বসাই, ওয়াইপ ট্রানজিশন দেখেন এখন যেখানে আমি দেখেন আমি এই প্রথম ভিডিওতে আমি বসাতে চাচ্ছি, সে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ এখানে আমার আরো ফ্রেম আছে, এটার জন্য সে নিচ্ছে না। নিতেছে কোথায়? নিতেছে এইটাতে, দ্বিতীয় ভিডিওতে যেখানে আমার কোনো ফ্রেম অবশিষ্ট নাই, এখানে নিচ্ছে। সে কিন্তু দেখেন সে এইটাতে নেয় নাই কিন্তু এটাতে নিছে, দেখছেন কেন? সে অর্ধেকের নিচে কিন্তু অর্ধেকে আর নিচ্ছে না, কারণ আমার এখানে ফ্রেম আছে কিন্তু এখানে আর কোনো ফ্রেম নাই। সে এখন যদি ইফেক্টটা নিতে যায় তাহলে সে ওইটাতে নিবে, সে আমার এই ফ্রেম বাকিটাতে নিবে না, যেটাতে আরো ফ্রেম বাকি আছে এটাতে নিবে না। আপনি হাজার চেষ্টা করেন নিবে না, কখনোই নিবে না, আপনি যতই ট্রাই করেন না কেন নিবে না। আচ্ছা এখন এখন ধরেন এই যে আমি যে এখানে ক্লিক করলাম না, এই যে দেখেন এই যে এই ইফেক্টস এর মধ্যে সরি কি বলে ট্রানজিশনের মধ্যে যে নিলাম, ইফেক্টস এর মধ্যে যে নিলাম, দেখেন এখানে আবার একটা অপশন তৈরি হয়েছে, এটাকে আমি ম্যানুয়ালি আবার ইফেক্টটাকে টেনে দেখেন ড্র্যাগ করে আমি আনতে পারবো। তাহলে এখন দেখেন যেখানে আমার মানে আমার এইখানে ফ্রেম থাকার কারণে আমার এই সেকেন্ড ভিডিওতে ট্রানজিশনটা ভালো দেখাচ্ছে, কিন্তু যেহেতু আমার দ্বিতীয় ভিডিওতে ফ্রেম বাকি নাই এ কারণে আমার প্রথম ভিডিওটাতে এই ইফেক্টসটা এরকম ক্রেপ 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 দাগ দেখাচ্ছে। এটার মানে হলো সে অর্ধেক মানে অর্ধেকে ফুল ফ্রেম পেয়েছে কিন্তু আর অর্ধেকে সে ফুল ফ্রেম পায়নি। যার কারণে আমরা যদি এই ইফেক্টসটাকে ট্রানজিশনটাকে নিয়ে কাজ করতে চাই তখন হবে কি আমরা যখন রেন্ডার দিব তখন দেখব আমাদের এই যে যখন এই যে ট্রানজিশনটা হলো ওখানের মধ্যে না একটা ধাক্কা খাবে। কেন ধাক্কা খাবে? কারণ ওই যে ফ্রেমের একটা হিসাবের গড়মিল, আমি তো এখানে জোর করে ফ্রেমটাকে অ্যাডজাস্ট করছি, কিন্তু আমার কিন্তু এই জায়গাটা একটা ধাক্কা খাবেই, একটা ছোট হলো একটা গ্লিচ থাকবে বা একটা ছোট হলো ধাক্কা থাকবে। হ্যাঁ, এই কারণে আমাদের যখনই আমরা ভিডিও ইফেক্টস দিতে যাই না কেন আমরা প্রপার ভাবে ইফেক্টসটা দিতে হবে। হ্যাঁ, আমাদের এরকম 10টা ফ্রেম ইয়ে করে বাদ দিয়ে তারপরে আমাদের প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওর মাঝখানে আমাদের ইফেক্টস বসাতে হবে, তাহলে আমাদের ইফেক্টসটা খুব স্মুথ ভাবে কাজ করবে, যেটা নাকি রেন্ডারের পরেও কোনো সমস্যাই করবে না। আচ্ছা এরপরে দেখেন কি হয়েছে এখন মনে করেন যে আমরা ওই যে আমরা আগে দেখতাম না যে ওই খবরের মধ্যে ইনসেটে একটা বোবা লোক মানে একটা মানে বোবাদের জন্য একটা ছোট ভিডিও থাকতো, তো তারা তো বুঝে না আমরা যে আমাদের লিপ রিডিংটা অনেকেই আছে যে করতে পারে অনেকেই করতে পারে না, এটার নামটা আমি ভুলে গেছি, আমার এখন মনে পড়তেছে সাইন না। ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ সাইন ল্যাঙ্গুয়েজ, রাইট। তো এই যে সাইন ল্যাঙ্গুয়েজ এটা কি আমরা দেখতাম যে ইনসেটে ভিডিওটা ইনসেটে চলতো, মানে ইনসেট মানে কি এই পুরো ফ্রেমের হয় ডানে অথবা বামে ছোট্ট একটা ফ্রেম থাকতো, মানে হচ্ছে কি ইনসেট মানে ইনের মধ্যে একটা সেট করা একটা জায়গা,
মানে একটা ফ্রেমের মধ্যে একটা জায়গাকে সে ইন করতে দিয়েছে বা সুযোগ করে দিয়েছে এই জিনিসটাকে চালানোর জন্য। এটা হচ্ছে ইনসেট। তাহলে আমরা এখন ওই ইফেক্টটা এখানে একটু দেখি, করার চেষ্টা করি। দেখেন, এইটা হচ্ছে আমার একটা ফাইল। হ্যাঁ, আমার একটা ভিডিও ফাইল। এই মনে করেন যে আমি যদি এখানে ট্র্যাক অ্যাড ট্র্যাক দিই তাহলে এখানে আরেকটা ট্র্যাক তৈরি হলো। আমি যদি এটাকে ডিলিট করে দেই, যে ডিলিট ট্র্যাক, তাহলে একটা ডিলিট মানে একটা ট্র্যাক ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন এই এই প্রথম ট্র্যাক, এই প্রথম ভিডিও ট্র্যাকটার উপরে আমি এখন আমার এই দ্বিতীয় ভিডিও ট্র্যাকটা বসাবো। এই মনে করেন যে বসাইলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে বসাইছি, এখন কি, এখন এই ফ্রেমটার মধ্যে মানে আমার এই ওই এক নাম্বার ফ্রেম, সরি, আমার যে এক নাম্বার যে ভিডিওটা আছে এটার উপরেই কিন্তু আমি 2 নাম্বার ভিডিওটা রিপ্লেস করছি, মানে প্লেস করছি, রিপ্লেস না, প্লেস করছি। এখন এটাকে আমি কিভাবে ইনসেট করব? ওই যে মনে আছে বলছিলাম, কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে যাব, এই যে মোশনে যাব, মোশনে যাওয়ার পর এই যে স্কেলটা বরাবর আমরা কি করব, এই যে ছোট করব। আমরা এখন এই ভিডিওটাকে ড্র্যাগ করে ধরেও এদিকে আনতে পারি, আবার আমরা ম্যানুয়ালিও এই কাজটা করতে পারি। এইভাবে করে, হ্যাঁ, এইভাবে করে এই যে নিচে দিয়ে দিলাম। এখন দেখেন আমি প্লে করতেছি। হ্যাঁ, আমার কিন্তু এই যে এতক্ষণ পর আসছে, এই যে ভাই সরি আমার সফটওয়্যারটাতে প্রবলেম করতেছে। আচ্ছা ধরেন এখন আমি কি করব, ভিডিওটা ছাড়বো। দেখেন এই ফুটেজটা দেখেন, আবার ইনসেটের এই ফুটেজটা দেখেন, দুটোই কিন্তু চলতেছে। দেখছেন? দেখছেন? দেখেন, দুটোই কিন্তু চলতেছে আমার ফুটেজ। আচ্ছা, এইভাবে আমরা করতে পারি কি, একটা ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও ছাড়তে পারি। আবার ওই যে আমি তো ওই সময় মনোগ্রামের মতো ছবিও করে দেখালাম, ওই মনোগ্রামও দিতে পারি বা ছবিও দিতে পারি, আবার ছবি স্লাইডও করতে পারি। হ্যাঁ, ওই যে আমরা অনেক সময় খবরে দেখি না, যে খবরের মধ্যে এরকম স্লাইড নিউজ আসে, যে এরকম অমুক মৃত্যুবরণ করেছে বা অমুক গ্রেফতার হয়েছে। হ্যাঁ, স্লাইডে আসে না যে এরকম ছবি আসে, এভাবে করে ছবি চলে আসে। হুম, এরকম আর কি। র‍্যাপ স্ট্যাবিলাইজারটা দেখাই, এইটা দেখাই কি ফ্রেমটা। আচ্ছা, কি ফ্রেম ডিটেলসে যাচ্ছি, দাঁড়া, কি ফ্রেমটা দেখাচ্ছি আগে। র‍্যাপ স্ট্যাবিলাইজারটা দেখাই। মনে করেন যে এই যে দেখেন, এই ভিডিওটা একটু দেখেন, আগে ভিডিওটা দেখাই। দেখেন আমার এই ভিডিওটা একটু কিন্তু যে মানে নড়তেছে, আর এরকম ঢেউ 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 যে দেখতেছেন, এটা হচ্ছে আমার মূলত সফটওয়্যারের জন্য। এটা মানে ইয়ে না, কোনো প্রবলেম না, এটা আমার সফটওয়্যার গ্লিচ। দেখছেন না কেমন জানি একটু নড়তেছে না, মানে আমার হাত তো কাঁপতেছে। আমার হাত কিন্তু কাঁপার কারণে ফ্রেমটা স্টেবল নাই। এখন দেখেন এই এই ফ্রেমটাকে আমি স্টেবল করি দেখেন কিভাবে করি। এটা মনে করেন আমার ফ্রেম, আমি এই ফ্রেমটাকে স্টেবল করব। অডিওটা ফেলে দিই। এখন দেখেন আমি এখানে ডব্লিউ, খাতা কলম নিয়ে লেখেন ডব্লিউ এ আর পি, র‍্যাপ, WARP, এই যে র‍্যাপ, এই যে স্ট্যাবিলাইজার, এই যে এটা, এই যে আমি র‍্যাপ লেখার সাথে সাথে স্ট্যাবিলাইজার চলে আসছে। একটা হচ্ছে র‍্যাপ স্ট্যাবিলাইজার, একটা হচ্ছে ওয়েভ র‍্যাপ। হ্যাঁ, আমাদের ওয়েভ র‍্যাপের দরকার নাই, এটা হচ্ছে কি ঢেউ তৈরি করে। হুম, এটা আমরা অদূর ভবিষ্যতে কোনো একটা ইফেক্টে আমরা এই জিনিসটা শিখতে পারি, হয়তোবা জানি না, তারপরেও চেষ্টা করব শেখার জন্য। আর র‍্যাপ স্ট্যাবিলাইজার হচ্ছে কি, আপনার কোনো একটা শেকি ভিডিওকে, হ্যাঁ, স্টেবল করার ব্যবস্থা করে যতটুকু তার দ্বারা সম্ভব। মনে করেন এই যে এটাকে আমি কি করতে হবে, চাপ দিয়ে ধরে এনে এই ভিডিওটার উপরে ছেড়ে দিতে হবে। এই যে ছেড়ে দিছি। এখন এই যে এই সাইডে তাকান, বাম সাইডে তাকান, এই দেখেন, এই দেখেন সে এটাকে কি ফ্রেমগুলোকে গুনতেছে, তারপরে কি সে এটাকে অ্যাডজাস্ট করতেছে ফ্রেম বাই ফ্রেম। এই দেখেন সে ফ্রেম বাই ফ্রেম অ্যাডজাস্ট করতেছে। স্টেপ 1 অফ 2, দুইটা স্টেপের মধ্যে একটা শেষ হচ্ছে, তারপরে রেন্ডারের সময় এই যে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, স্ট্যাবিলাইজ করতেছে,
স্টেবিলাইজ হয়ে গেছে। এই দেখেন, এবার দেখেন এখন কিন্তু ওই হাতের কাঁপুনিটা নাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা গিম্বলের কোয়ালিটি আপনি পাবেন না। রাইট, এত সুন্দর একটা কথা বলছেন। গিম্বলের কোয়ালিটি আপনি এখানে পাবেন না। না 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 না, ওইটা না। মানে গিম্বলটা হচ্ছে কি, গিম্বলটা মোটরাইজড একটা জিনিস। গিম্বলের ওইটার মধ্যে আপনার মনে করেন যে বেয়ারিং এর কিছু ভূমিকা থাকে, তারপরে আপনার স্লাইডিং এর কিছু ভূমিকা থাকে, অনেক কিছুর কারণে আপনি একটা স্মুথ একটা আপনি ইফেক্টস পান, সরি ভিডিও পান। কিন্তু যেটা আপনার নড়বড়ে ভিডিও, এইটাকে এখন যদি আপনার সফটওয়্যারে ফেলে এখন ওটার মধ্যে যদি এখন আপনি এটাকে ধরেন যে একটা ওই এবড়ো থেবড়ো একটা কাগজ বা ঠোঙ্গা, এটাকে যদি আপনি মোচড়ালে যেটা ভাঁজটা পড়ে যাবে। এখন এটাকে ধরেন ওই যে রুটি বেলার ওই বেলনি দিয়ে আপনি এটারে একটা ডলা দিলেন। এখন ওই ডলা দেওয়ার কারণে সেটা তো মানে সোজা হলো, কিন্তু ওইটা কিন্তু একদম স্মুথ হয় নাই। কিছু কিছু কিন্তু ভাঁজ রয়ে গেছে। যার কারণে হয়েছে কি, যেই জিনিসটা যে ফুটেজটা আপনি গিম্বলের মাধ্যমে পাবেন, সেটা সফটওয়্যারের মাধ্যমে এত ভালো পাবেন না। হ্যাঁ পাবেন, কিন্তু অল্প খানিকটা। কি কতটুকু পাবেন এটা আপনারা এখন মানে অ্যাসাইনমেন্টে সেটা আপনারা বানাবেন। কিভাবে করবেন? আপনাদের অ্যাসাইনমেন্টে আপনারা যে কোনো একটা কিছুর ভিডিও আপনারা নিজেরা করবেন। ধরেন একটু মানে আপনাদের ব্রিদিং এর কারণে আপনাদের এটা একটু ফ্রেমটা একটু নড়াচড়া করতেছে, ওই ভিডিওটা নিয়ে আপনারা সফটওয়্যারে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর তারপরে ওইখানের মধ্যে আপনারা এইটার মধ্যে স্ট্যাবিলাইজার ইফেক্টটা দিয়ে এটাকে স্ট্যাবিলাইজ করবেন, তারপরে রেন্ডার করবেন। হ্যাঁ, এটা আপনাদের অ্যাসাইনমেন্টের একটা অ্যাসাইনমেন্ট। তিনটা অ্যাসাইনমেন্টের মধ্যে তিনটা না দিছি, তিনটাই তো। মেক এ ভিডিও উইথ ইফেক্টস, এই ইফেক্টটা আমি এখন এই যে দেখাইছি কিছুক্ষণ আগে। স্টেবিলাইজ শট, তারপরে মোশনে পিকচার, এই যে আমি কি ফ্রেম দিয়ে এখন এই পিকচারের মোশনটা দেখাচ্ছি। মনে করেন এইটা আমার দুইটা ভিডিও। হ্যাঁ, এখন ধরেন যে আমি এই যে উপরের যে ভিডিওটা আছে আমার উপরের ট্র্যাকে, এটা হচ্ছে আমার প্রথম ট্র্যাকের মধ্যে আমার প্রথম ভিডিও, দ্বিতীয় ট্র্যাকে হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। দেখেন এখানের মধ্যে লেখা আছে যে ভিডিও V1 মানে ভিডিও ট্র্যাক 1, দেখেন V2 মানে হচ্ছে ভিডিও ট্র্যাক 2, V3 মানে হচ্ছে কি ভিডিও ট্র্যাক 3। ঠিক সেম A1 অডিও ট্র্যাক 1, A2 অডিও ট্র্যাক 2, A3 অডিও ট্র্যাক 3, এভাবে করে নিচে। আর এটা হচ্ছে কি মিউট, আমি এম চাপ দিছি, মিউট মিউট হয়ে গেছে। হ্যাঁ, আর মনে করেন এস, এস মানে হচ্ছে কি সিঙ্গেল সিঙ্গেল সাউন্ড। হ্যাঁ, মনে করেন আমার এখানে আপনার কি বলে এটাকে এরকম ট্র্যাক আছে, তো আমি যদি এখন এটা সিঙ্গেল এস দেই তাহলে শুধু সিঙ্গেল ট্র্যাক বাজবে, ডাবল ট্র্যাক বাজবে না। হ্যাঁ, যাই হোক, এটা আমরা পরে যখন এই দিকের কাজগুলো সম্পর্কে শিখবো তখন আমরা এগুলো জানবো। আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম। আমরা এভাবেই শিখবো। হ্যাঁ, আমরা অন্যদের মতো শিখবো না যে এটা ধরছি এটা শেষ করব, এটা ধরছি এইটার মাঝখানে কিছু কিছু জিনিস আমরা একটা ধারণা নিয়ে রাখবো। হ্যাঁ, যেন আমরা এই জিনিসটা সম্পর্কে অদূর ভবিষ্যতে আবার যখন ভালোভাবে বুঝতে যাবো যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমাদের এটা প্রথম ট্র্যাকে আছে, এটা দ্বিতীয় ট্র্যাকে আছে। তাহলে এখন আমরা কি করব, এটাকে আমরা ছোট করব। এই যে স্কেলটাকে এই যে ছোট করলাম, ছোট করার পরে কি হলো, আমরা কি করলাম, ধরেন যে আমরা এই যে এই ইনসেট এখানে বানাইলাম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই ইনসেটের এই জায়গাটায় এই পজিশনের মধ্যে এই বাম পাশ থেকে ভিডিওটা এখানে এসে থামবে। এটা এখন আমরা কিভাবে করব? এখন আমরা এটা এভাবে করব, ধরেন আমরা কি এই যে এই পজিশনে আছে না, আমরা করব কি, ধরেন আমাদের এই প্লে হেডটাকে আমরা এখানে নিব। নেয়ার পরে এটা কি আমাদের এইখান থেকে মানে এই ফ্রেম আউট থাকবে, তখন ভিডিওটা ফ্রেমে ইন করবে, ইন করে এই জায়গায় এসে ভিডিওটা থামবে, এই এখন যেখানে আছে ইনসেটের ভিডিওটা। তাহলে এখন আমরা এখানে একটা কি ফ্রেম দিব, এই দেখেন এই যে পজিশন আছে, এই যে এখানে যে নিয়ে রাখলাম, হ্যাঁ এই বরাবর, এখন এখানে একটা এই যে এই পজিশনে আমরা একটা কি ফ্রেম দিব। এই যে দেখেন ঘড়ির মতো একটা দাগ আছে, এটা হচ্ছে কি ফ্রেম দেয়ার ওয়াচ, স্টপ ওয়াচ। এখন এই স্টপ ওয়াচে দেখেন, এই দেখেন এই যে টগল অ্যানিমেশন, এখানের মধ্যে যখন আমরা পজিশনে ক্লিক করব দেখেন এখানে একটা প্যারামিটার তৈরি হলো।
প্যারামিটার মানে ডায়মন্ডের মতো একটা, এটারে বলে প্যারামিটার। এইটা তৈরি হলো। এরপরে করব কি, দেখেন আমরা আমাদের প্লেহেডটাকে দেখেন, আমরা যখন এই প্লেহেডটাকে বাম দিকে সরাবো, দেখেন এই প্লেহেডটা বাম দিকে সরবে, দেখেন দেখছেন আমার এইটার সাথে এইটা সম্পর্কযুক্ত, মানে এই জিনিসটার, এইটাতে আমরা দেখতেছি টাইমলাইনের প্লেহেড, আর এটা হচ্ছে ইফেক্টস এর প্লেহেড। হ্যাঁ, মনে করেন যে এই প্লেহেডের মধ্যে ভিডিওটা নাই কিন্তু ইফেক্টসটা আছে, এই জিনিসটা হচ্ছে ইফেক্টস এর প্লেহেড। হ্যাঁ, তো মনে করেন এখন যদি এই ভিডিওটা এখানে থাকতো তাহলে এই জিনিসটা মনে করেন এই সেম জিনিসই হইতো। এটা হচ্ছে ইফেক্টের প্লেহেড, এটা হচ্ছে আমার ভিডিওর প্লেহেড। এখন আমি এখানে একটা প্যারামিটার দিলাম, এখানে একটা ইফেক্ট দিলাম, এরপরে আমরা প্রথম ফ্রেমে গেলাম, প্রথম ফ্রেমে যাওয়ার পরে এখানে একটা কি করব, এখানে একটা প্যারামিটার যোগ করব। সেটা কি রকম, আমরা এই ভিডিওটারে একেবারে ফ্রেমের বাইরে নিয়ে যাব। এই দেখেন, এই যে দেখেন আমরা কি ডানে বামে এই প্রথম যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ করব না? হ্যাঁ, তাহলে তো আমার এই প্রথম ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। দেখেন আমি এই মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, এই দেখেন আমি ড্র্যাগ করে ডান দিকে নিচ্ছি, আমার ভিডিওটা ডান দিকে যাচ্ছে। দেখেন, তাহলে দেখেন এখানে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম বসে গেছে, এই যে কি ফ্রেমটা বসে গেছে, প্যারামিটারটা বসে গেছে। এখন যদি আমরা এটা প্লে করি কি দেখব, দেখেন ফ্রেমের বাইরে থেকে আমার ভিডিওটা প্রবেশ করছে। এখন দেখেন এই যে প্রবেশ করছে, এই জায়গাটায় কি করছে, এসে বসছে ভিডিওটা। হ্যাঁ, এখন আপনাদের একটা সিম্পল একটা কোশ্চেন করি, ধরেন আপনারা কি বলে দৌড়াচ্ছেন, এমন সময় হোঁচট খেলেন, হোঁচট খাওয়ার সাথে সাথে কি আবার দৌড়াতে পারবেন? সাথে সাথে মানে ফোর্সটা কি একই রকম থাকবে? নিশ্চয়ই থাকবে না। না, আপনি কমে যাবে। যখন হ্যাঁ, কমে যাবে। ঠিক এইখানেও সেম ইয়েটা আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, সেম সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি, ধরেন যে এটা আমাদের ভিডিওটা দৌড়াচ্ছে, এই যে দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, এখন সে হোঁচট খাইলো। এখন হোঁচট খাওয়ার পর তো সে তার গতি তো আর একরকম থাকবে না। হ্যাঁ, আমরা এটাকে কি করব, একটু রেস্ট নেওয়ার জন্য আরেকটা ফ্রেম দিব। ধরেন আরেকটা কি ফ্রেম দিব, ধরেন যে আমরা 5 সেকেন্ডে আয়সা দাঁড়াইলো, তো 3 সেকেন্ডে যে সরি 3টা ফ্রেম পরে আমরা কি করব, এই সেম ফ্রেমটা আবার দিব। এই যে এখন যেই আপনার ভ্যালুতে আছে এই সেম ভ্যালুটা আমরা এখানে সিলেক্ট করব বা এখানে দিব। এই দেখেন এখানে দিব, কি দিব, এই যে সেম ভ্যালুটা এই যে দিলাম, এখানে দিলাম। আমার ভিডিওটা ফ্রেম দিয়ে ঢুকে ডান দিক দিয়ে ঢুকে এসে বাম দিকে বসছে, এখানে আমরা আরেকটা সেম ভ্যালু দিব। হ্যাঁ, এই যে সেভ, এই যে বসছে, এই বসার ইফেক্টটা আমরা আরেকটা ইফেক্ট বানাবো। মানে এই প্যারামিটারটা এই যে ভ্যালুতে আছে, এখন এই ইনসেটের এই ভিডিওটা যেখানে আছে এখানেই বসা থাকলো, সেম সেম ভ্যালুর আরেকটা কি ফ্রেম নিলাম। এরপরে কি করব, আমরা আরেকটু এ পাশে যে 3টা ফ্রেম বা 4টা ফ্রেম বা 5টা ফ্রেম আরেকটু এই পাশে যে, এরপর করব কি, আমরা এই ফ্রেম থেকে এটা যেহেতু আমাদের এই যে পজিশনের এই প্রথম ভ্যালুর পর দ্বিতীয় ভ্যালুটা যেহেতু উপর নিচে হয়, তো আমরা করব কি, এই উপরের দিকে নিয়ে যাব। আমার যেহেতু কি ফ্রেমটা খুব কাছে কাছে, এই কারণে হচ্ছে কি সে মানে আপনার ইয়ে কি বলে খুব হাই স্পিডে চলে যাচ্ছে, এই কারণে দেখা যাচ্ছে না। এখন আমি কি ফ্রেমটাকে একটু দূরে দিব। এবার দেখি এটা আসছে, আসার পর এই যে আমার ফ্রেমের বাইরে চলে গেছে আমার কি ফ্রেমটা। ঠিক আছে, আমি যদি আমার এই কি ফ্রেমটাকে আরেকটু এই পাশে দেই, তাহলে দেখেন এই যে আমার কি ইয়েটা আসছে, ভিডিওটা আসছে। আরে কি ফ্রেমটা বারবার নড়ে যাচ্ছে, কি ফ্রেমটা নড়ে গেছে, আমার কি ফ্রেমটা আবার নড়ে গেছে। আচ্ছা, এবার প্লে করি, দেখেন এবার হয়েছে। যেহেতু এখন আবার নতুন অনেকে ঢুকছে, আমি শুরু থেকে প্রসেসটা আবার বলি। যেমন এটা হচ্ছে আমার ইনসেটের ভিডিও। এখন আমার ইনসেটের এখানে আমি ধরেন যে আমি 3 সেকেন্ডের ইয়ে 3 সেকেন্ডের আমি এখানে
3 সেকেন্ড নিলাম 00 ফ্রেম। এই 3 সেকেন্ডে আমি ইয়েটা নিলাম, আমার এই কি বলে এটাকে, আমার ভিডিওটার এখানে আমি 3 সেকেন্ডের সময় এটা ফ্রেমের বাইরে থেকে ভিতরে ঢুকবে। হ্যাঁ, 3 সেকেন্ডের সময় এসে এখানে এসে বসবে আমার এই ভিডিওটা। তাহলে আমি এখন এই জায়গাটায় একটা ভ্যালু তৈরি করব। সেটা হচ্ছে কি, এই যে এটা আমার এখানে 252 ভ্যালু অলরেডি আছে। আমি এই জায়গাটা একটা কি ফ্রেম নিছি। এটা এই কি ফ্রেমটা কোথায় পড়ছে, আমার এই যে ইনসেটের যে ভিডিওটা আছে এটার ভ্যালু হচ্ছে 252। এই 252 মধ্যে এই জায়গাটায় কি ফ্রেমের ভ্যালুটা দিলাম। হ্যাঁ, প্যারামিটারটা সেট করলাম। এরপরে আমি কি করব, আমার একদম শুরুর দিকের ফ্রেমে যাব। শুরুর দিকে ফ্রেমে যাওয়ার পর এই সেম ভ্যালুতে আমি আরেকটা প্যারামিটার নিব। হ্যাঁ, সরি, আরেকটা প্যারামিটার নিব মানে কি, আমি এখানের মধ্যে ভ্যালুটা চেঞ্জ করব। তখন আমি আমার মাউসের লেফট বাটনটাতে চাপ দিয়ে ধরে, হ্যাঁ, এই প্যারামিটার সরি এই ভ্যালুটা দিয়ে ডানে এবং বামে নেওয়া যায়। ভিডিও বলেন কিংবা পিকচার বলেন বা লোগো বলেন, এটাতে এই যে ডানে বামে নেওয়া যায়। আমি কি করব, যেহেতু এটা আমি লেফট বাটনে চাপ দিয়ে ধরে রাখছি, আমি ড্র্যাগ করে এটাকে ফ্রেমের বাইরে নিয়ে যাব। এখন যদি আমি এই জিনিসটাকে প্লে করি তাহলে আমি কি দেখব, যে আমার ভিডিওটা এই যে ঠিক দেখেন, এইদিকে এই টাইমারটার দিকে তাকান। এই যে এইখানে বড় করে আছে, এই টাইমারটার দিকে তাকান। দেখেন 3 সেকেন্ডে এসে এখানের মধ্যে সে দাঁড়াবে আমার ভিডিওটা। দেখেন এই যে টাইমারটার দিকে তাকান, দেখেন 3 সেকেন্ডে এসে সে আমার এই জায়গাটায়, আমার নির্দিষ্ট করে দেয়া জায়গাটায় সে দাঁড়াবে। এই যে আমি যেখানে কি ফ্রেমটার ভ্যালু সেট করছি, হ্যাঁ, আমি এখানে কি ফ্রেম দিছি বিধায় এখানে দাঁড়াইছে। যদি আমি এখানে কি ফ্রেম দিতাম তাহলে সে এখানে এই সময় এসে দাঁড়াতো, এই যে ভ্যালুতে এসে দাঁড়াতো 5 সেকেন্ড 9 ফ্রেমে এসে দাঁড়াতো। যেহেতু আমি এখানে কি ফ্রেম 3 এ দিছি, তো এখন সে এসে 3 এ দাঁড়াইছে। হুম, কি ফ্রেম 3 এ দাঁড়াইছে। এখন আমি করব কি, এই সেম আরেকটা কি ফ্রেম নিব, এই সেম ভ্যালুতে আরেকটা কি ফ্রেম নিব। এই নিলাম এই কি ফ্রেমটা, হ্যাঁ, সেম ভ্যালুতে আরেকটা কি ফ্রেম নিব। মানে ওই 4-5 ফ্রেম পরে, বা এটা আপনার কাজের উপর ডিপেন্ড করে। কিন্তু আপনি ধরেন যে আপনি যেহেতু এখন ইয়ে করতেছেন, প্রথম করতেছেন, তো আপনি ধরেন যে আগে 5 ফ্রেমই নিলেন, 5 ফ্রেম বা 10 ফ্রেম। হ্যাঁ, তাহলে আমার এখানে আসছে কি, এখানে আছে আপনার মনে করেন যে 3 সেকেন্ড, তো ধরেন যে আমি 10 ফ্রেম নিতেছি। এই 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 ফ্রেমে নিলেন। নেওয়ার পরে এখানে একটা কি ফ্রেম সেট করলেন এই সেম ভ্যালুর। মানে সেম ভ্যালু বলতে কি, ভিডিওটা এই একই জায়গায় থাকবে। হ্যাঁ, এই মাপের আরেকটা কি ফ্রেম দিলাম। ফ্রেমের বাইরে থেকে ভেতরে তো সে ঢুকছে, যেখানে ঢুকে সে দাঁড়াইছে ওই জায়গাটায় আমি আরেকটা কি ফ্রেম নিলাম। এখন আমার ওই সেম ভ্যালুর দুইটা কি ফ্রেম হলো। এরপরে এখন আমি কি করব, এরপরে আমার এই ভিডিওটাকে আমি উপরের দিকে নিব। তাহলে এখন যদি আমি উপরের দিকে নেই, ধরেন যে একটু দুইটা এই কি ফ্রেম আর নতুন যে কি ফ্রেমটা দিব এটার মাঝখানে একটু গ্যাপ দেই, একটু দূরে ওই কি ফ্রেমটা সেট করি। তার মনে করেন যে এই পর্যন্ত আসলে, হ্যাঁ, এই যে ইয়েটা মসজিদটা দেখতেছি, সরি কি বলে এটাকে, এটা তো হচ্ছে ইয়ে মাজার বা কবর। এই বরাবর আসার পরে আমার এই ভিডিওটা উপরে উঠে যাবে। এখন আমি এখানে একটা কি ফ্রেম দিব। এই যে আমি কি করব, যেহেতু এটা পজিশনের প্রথম ভ্যালুটা হচ্ছে ডানে এবং বামে এবং দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে উপরে এবং নিচে, তাই আমি এখন উপরে যেহেতু ভিডিওটা নিয়ে যাব, ফ্রেমের বাইরে নিয়ে যাব, সো আমার এই সেকেন্ড ভ্যালুটাতে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যেতে হবে ফ্রেমের বাইরে। তাহলে এখানে একটা ভ্যালু তৈরি হলো, এখানে একটা কি ফ্রেম তৈরি হলো। এরপরে যদি আমরা এখন ইফেক্টটা দেখতে যাই তাহলে ইফেক্টটা কিরকম হলো, ভিডিওটা আসলো, দাঁড়ালো, এরপরে উপরের দিকে ফ্রেমের বাইরে চলে গেল। হ্যাঁ, এখন আপনি এখানে অগণিত ভাবে, যেমন মনে করেন যে ধরেন এটা আমি বাদ দিয়ে দিলাম। আমি করব কি, এইখানে আনার পর, মানে এই যে ইনসেটের এই ভিডিওটা উপরে আনার পরে দেখেন আমি ড্র্যাগ করে উপরের দিকে নিলাম। হ্যাঁ,
এই যে নিলাম, নেয়ার পরে এরপরে আমি আরো 10 ফ্রেম যাব, ধরেন এই যে 10 ফ্রেম গেলাম, জানি না কয় ফ্রেম গেছি, 10 ফ্রেমই ধরলাম যে 10 ফ্রেম নিছি, এরপরে আরেকটা কি ফ্রেম দিছি, এই যে সেম ভ্যালুর। হ্যাঁ, এরপরে আরেকটু দূরে যে হ্যাঁ, আমি এখন এই ভিডিওটাকে ডান দিকে নিয়ে আসবো, এই দেখেন ডান দিকে নিয়ে আসছি। হ্যাঁ, আবার সেম দেখেন, আবার ধরেন যে 10 ফ্রেম দূরে গেলাম, এইভাবে করে 10 ফ্রেম দূরে গেলাম, এরপরে সেম আরেকটা কি ফ্রেম নিলাম, এই যে আরেকটা কি ফ্রেম নিছি, এরপরে ধরেন আরেকটু এই পাশে গেলাম, এরপরে এই ভিডিওটাকে নিচে আনলাম, এই যে এই দেখেন ড্র্যাগ করে ধরে এই যে নিচে নিয়ে আসছি, এই যে নিচে নিয়ে আসছি। হ্যাঁ, এখন আবার ধরেন যে আরেকটা কি ফ্রেম, 10 ফ্রেম পরে আরেকটা কি ফ্রেম দিলাম, এই ধরেন যে এটা 10 ফ্রেম, এই যে আরেকটা কি ফ্রেম দিছি, কি ফ্রেম দেওয়ার পরে আরেকটু দূরে যে এই যে এই দূরে যে এই যে ভিডিওটাকে আবার আগের জায়গায় নিলাম, এই ধরেন এই যে আগের জায়গায় নিলাম, এবার আমরা প্লে করি। এবার বুঝতে পারছি আমাদের এই কি ফ্রেমের খেলাটা হচ্ছে টোটাল আপনি কি ধরনের কাজ করবেন, কাজটা কোন স্টাইলে করবেন এবং কিভাবে প্রেজেন্ট করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কি ফ্রেম গুলো দিতে হবে। এখন এটা আপনি টাইম হিসেব করে করেন বা আপনার চোখের আন্দাজে করেন বা আপনার সিচুয়েশন ওয়াইজ আপনি যদি কাজ করতে যান, যেমন সিচুয়েশন ওয়াইজ মানে বলছি কি, এখানে আপনি ফ্রেম না দেখলেও চলবে, যেমন মনে করেন যে এই যে মসজিদটা আছে, আপনি এখন ধরেন যে এই মসজিদটা এখানে আসার সাথে সাথে আমার এই এই ইনসেটের এই ভিডিওটা উপরে চলে যাবে, মানে এই মসজিদটা পার হওয়ার সাথে সাথে এটা উপরে চলে যাবে। হ্যাঁ, এরপরে এই যে মাজারটা আছে বা কবর, মানে ইয়েটা আছে, এইটা হুম এইটা মাঝখানে আসার সাথে দেখেন, মাঝখানে আসার সাথে সাথে আমার ইনসেটের ভিডিওটা ডানে চলে যাবে, তারপরে দেখেন এইটা একদম কোনায় আসার সাথে সাথে দেখেন আমার এই ভিডিওটা নিচে চলে আসবে। এই যে এইটার জন্য কি আমি কোনো ফ্রেমের দিকে তাকাইছি বলেন? আমি কিন্তু চোখের আন্দাজে কথা বলতেছি। আপনি এইভাবে করে সেট করতে পারেন কি ফ্রেম, যে আমার এই জায়গাটা এইভাবে যাবে, আচ্ছা ঠিক আছে, ধরেন এটা একটা মসজিদ বা সরি এটা ধরেন মাজার, তো মাজারের এই পাশে আসার আগে আগে আমার এই ভিডিওটা এখান থেকে এখানে যাবে বা মনোগ্রামটা এখান থেকে এখানে যাবে বা টেক্সট ইফেক্টটা এখান থেকে এখানে যাবে। আপনি এইভাবে করে আপনি কি ফ্রেম সেট করতে পারেন। ওপাসিটির কাজ আপনি ইচ্ছা করলে ইফেক্ট দিয়েও করতে পারেন, যেমন ধরেন এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও। হ্যাঁ, আমি আপনাদেরকে আরো সহজভাবে বুঝাই, দেখেন ধরেন আমি 5 ফ্রেম আগে আমি ওপাসিটির কাজটা করব, তাহলে আমি কি করলাম, আমি কি করব দেখেন, এই যে বললাম না কি ফ্রেমের কাজটা কিন্তু ওই ওপাসিটির এখানে আসবে। এই দেখেন এই যে ওপাসিটিতে গেলাম, ওপাসিটিতে যাওয়ার পর দেখেন এখানে আমি একটা কি ফ্রেম দিলাম, এই যে কি ফ্রেম দিছি, কি ফ্রেম দেওয়ার পরে এটাকে আমি একটু সামনে নিয়ে যাব, মানে হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এই 10 এর এই জায়গায় এসে মানে 10টা ফ্রেম আগে আমার এই জিনিসটা বসাবো, এই কি ফ্রেমটা নিব, নেওয়ার পরে এই লাস্ট ফ্রেমে আসার পর খেয়াল করেন কিন্তু লাস্ট ফ্রেমে আসার পর হুম আমি কি করবো, আমার ওপাসিটিটা জিরো করে দেব, ভ্যালুটা জিরো করে দেব। তাহলে কি হলো দেখেন এখানে একটা কি ফ্রেম তৈরি হয়েছে, দেখেন এই যে দেখেন এই দেখেন এই দেখেন এটা হচ্ছে আমার কি, এই যে যেই এই দাগটা দেখতেছেন সুতার মতো, এটা হচ্ছে আমার ভিডিওর আমার মানে ইয়ে আপনার এই যে কি বলে এটাকে ট্রান্সপারেন্সি। হ্যাঁ, মানে ভিডিও দেখার এটা হচ্ছে সেই দাগ, মানে ইয়েটা আপনার ভ্যালু। তো এটাকে আমি করছি কি একদম মানে জিরোতে এনে দিছি, দেখেন এখানে আমি সেট করছি, এই যে আস্তে আস্তে আসবে, এই যে জিরোতে চলে গেল, সে কালো হয়ে গেল। সেম জিনিসটা আবার পরের ভিডিওটাতে অ্যাপ্লাই করব, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, 10টা ফ্রেমে আসছি, 10টা ফ্রেমে আসার পর এখন এখানে আমরা একটা ওপাসিটির ইয়ে নিব, এই যে কি ফ্রেম নিব, এরপরে এখানে আসার পরে এই জিনিসটাকে আমরা জিরো ভ্যালুতে নিয়ে যাব। তাহলে দেখেন ওই যে বলছিলাম না ইফেক্টের ভি মনে আছে,
এই জিনিসটাকে যদি আমরা এভাবে করে দিই, এই যে দেখেন এখানে ওয়ার্প লেখা, তো এই কারণে আমি যতই চেষ্টা করি না কেন ভিডিও ট্রানজিশনে ঢুকতে, ভিডিও ইফেক্টসে ভিডিও ট্রানজিশনে ঢুকতে আমি ঢুকতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি এটাকে ডিলিট করতেছি। দেখেন এখন ঢুকতে পারছি। তো দেখেন এই যে ব্ল্যাক যেটা আছে এটাকে যদি আমি এখানে ধরে ছেড়ে দেই, দেখেন সেম জিনিসটা কিন্তু এখানেই হবে, দেখছেন? সুতরাং অপাসিটিটা আমাদের এইভাবে আমরা মানে এত জটিলতার দিকে না যেও আমরা করতে পারি। এখন বই তো আমি পড়া দিলাম, সাইকেলটা চালানো এখন আপনাদের নিজেদের শিখতে হবে। আপনারা করবেন কি শোনেন, আপনারা কম মোবাইল দিয়ে ভিডিও করবেন, সেই ফুটেজটাকে আপনারা স্টেবিলাইজ করবেন, ওটার মধ্যে আবার ইফেক্ট দিবেন। হ্যাঁ, মনে করেন আপনার একটা ছবি লাগাইলেন নিচে ওই যে লোগোর মতো, হ্যাঁ, অথবা অন্য আরেকটা ভিডিও লাগাইলেন। এইভাবে করে আপনারা ইয়ে করবেন। আর কয়েকটা ভিডিও করবেন যেন আপনারা ইয়েটা বসাইতে পারেন, এই যে ছোট ছোট এই 30 সেকেন্ড অথবা আপনারা 1 মিনিট, এরকম ধরেন যে 1 মিনিট করে 3টা ভিডিও বা 4টা ভিডিও করলেন, মাঝখানে মাঝখানে আপনারা ওই ইফেক্ট গুলো বসাইলেন। হ্যাঁ, এভাবে করে তারপরে এই যে কি ফ্রেম বসাইলেন, এভাবে করে আপনারা জাস্ট একটা অ্যাসাইনমেন্ট বানাবেন। আর ছোট ছোট করে অ্যাসাইনমেন্ট গুলো এই কারণে বানাতে বলি, ধরেন 3 মিনিট, 3.5 মিনিট, তাহলে হয় কি আপনাদের যেমন বানাতেও সময় বেশি লাগে না, ঠিক তেমনি আপনারা খুব সহজেই মানে অ্যাসাইনমেন্টটা আপনারা রেডি করে আপলোড দিতে পারবেন। কারণ সব জায়গার ইন্টারনেট কানেকশন তো একরকম না।